ফার্সি ভাষা, কোরআন হচ্ছে আরবি ভাষা, আরবিতে ফার্সি হবে না। তাই নামাজের যেটা অ্যারাবিক শব্দ সালাত সেটা কোরআনে আছে, অনুরূপ পীরের যেটা অ্যারাবিক শব্দ ওলি, মুর্শিদ, আউলিয়া কোরআন পাকে আছে। ব্রাদার, কিছু লোক অযৌক্তিক প্রশ্ন তুলে নিজ স্বার্থ সিদ্ধি করার জন্য, তবে ওদের উত্তর অনেক ভাইরা জানে না বলে দিতে পারে না। যাই হোক, এই সূত্রেই আমি কোরআন পাকের আয়াত তেলাওয়াত করেছি, যেহেতু একজন ওলিয়ে কামিলের সঙ্গে জালসা নামকরণ করা হয়েছে। এই সম্পর্কে কটা কথা বলতে বলতে হুজুর অসুস্থ অবস্থাতেও ওয়াদা পূরণ করার জন্য চলে এসছেন। আমাকে বললেন, বাবু জলদি করনা, हमको निकलना भी है और तबीयत भी सही नहीं है। এই প্রচন্ড গরমে, হাড় ভাঙা গরমে ওয়াদা পূরণ করতে উনি চলে এসছেন। তাই আমি আপনাদের কাছে বলবো, খুব বিশেষ দেরি নাই, হুজুর কিছুক্ষণের মধ্যেই স্টেজে ঢুকে পড়বেন। বাইরে কেউ থাকিয়েন না। যে ভাই বোনরা বাইরে মেলা দেখছে তাদেরকে বলবো, মাহফিলের পাকে এসো, জান্নাতের বাগানে বসো, কিছু শিখো, কিছু নাও, কিছু জানো। ওলিদের শানে বাংলা জবানে দু চারটি ছন্দ, না লাগে মন্দ পাবেন আনন্দ। আমরা সকলে জানি মানি, ওলিদের শিরোমণি গৌসে সামদানি, মেহবুবে সুবহানি, বড় পীর আব্দুল কাদির জিলানি। আর তিনারই বংশধর হচ্ছেন ইনি। আপনারা দেখেছেন এর আগেও, আজকেও দেখবেন, চেহারাটা দেখবেন আর মিলাবেন যে গৌসে পাকের খানদানের চেহারা এরকম, তো গৌসে পাকের চেহারা ছিল কিরকম। ইমাম হাসান হোসেনকে আমরা সবাই মানি, নবী পাকের প্রিয় নওয়াসা নাতি, যারা নিজের জীবন বিসর্জন দিয়ে আমাদেরকে ইসলাম দিয়েছে। তিনাদেরই বংশের একটি ফুল আওলাদে রসুল আজ আমাদের মাঝে এসেছে। দেখবেন আর বুঝবেন, ভাববেন যে ইনার চেহারা এত সুন্দর, এত নূর চমকায়, তো ইমাম হাসান হোসেনের চেহারাতে কত নূর ছিল। আর ইমাম হাসান হোসেনের চেহারাতে যে নূর, ধারণা করতে পারেন যে আমার নবী পাকের চেহারায় কি নূর ছিল। নবী তো নূরুন আলা নূর ছিলেন, জিনার নূরে চন্দ্র বলেন, সূর্য বলেন, নক্ষত্র বলেন, গ্রহ বলেন, সারা পৃথিবীর যত আলো সব আমার নবীর নূরে আলোকিত। সেই নবীর নূর কেমন হোক। যাই হোক, গৌসে পাকের শানে বাংলা জবানে দু চারটি ছন্দ, না লাগে মন্দ পাবেন আনন্দ। গেটের বাইরে যারা দাঁড়িয়ে আছে, বাবু ভিতরে ঢুকে পড়ো, তোমাদের এই অভ্যাসটা বাজে অভ্যাস। মাহফিলের উদ্দেশ্যে যদি এসে থাকো তো বাইরে থেকো না, আর যদি মেলা ঘুরতে এসে থাকো তো এখানে থাকবা না, একদম বাড়ি চলে যাও। একবার সকলে বলুন তো, ইয়া গৌস আল মাদাদ। গৌসে পাকের নাম শুনেছেন আপনারা? মাদার কোথায়? বগদাদ শরীফে। যে বগদাদ শরীফকে ধ্বংস করার চেষ্টা করেছিল আমেরিকা, যখন ইরাকের যুদ্ধ চলে, অনেক বম ফেলেছে, মাজারের আশেপাশে অনেক বম পড়েছে।
আল্লাহ নিজ ওলিদের হিফাজত করে। গৌসে পাকের মাজারের কোনো ক্ষতি করতে পারে না। তাই সে গৌসে পাকের শানে বাংলা জুবানে দু চারটি ছন্দ আপনাদেরকে শোনাবো। একবার সকলে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে সাথে পারলে আপনারা বলবেন, ভালো লাগবে। রাজা মহারাজ নামদের সালাম খানি, সবাই বলেন আব্দুল কাদের জিলানী, বলেন আব্দুল কাদের জিলানী। রাজা মহারাজ লাউমদের সালাম খানি, আব্দুল কাদের, বলেন আব্দুল কাদের। কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের। রাজা মহারাজ লাউমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুসিবতে পড়ে আমি ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর, ও গো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার, তুমি মেহবুব সুবহানী, আব্দুল কাদের। জোরে আব্দুল কাদের জিলানী। ওলিদের রাজা মহারাজ লাউমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। নাজদি ওয়াহাবীর ফিতনায় পড়ে যাই বুঝি মোদের ঈমান, বেদিন দিগের অত্যাচারে বড়ই মোর পারেশান, বড়ই মোর পারেশান। পাঞ্জাতনের দোহাই তোমায়, পাঞ্জাতনের দোহাই তোমায়, কর মুশকিল আসানি, আব্দুল কাদের জিলানী। ওলিদের রাজা মহারাজ লাউমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। আল্লাহুম্মা একটু সেটে সেটে বসুন, জায়গা হবে না। হুজুর ঢুকলে তখন জায়গা পাবেন না। একটু সেটে সেটে বসার চেষ্টা করুন। বাইরে যারা আছে তারা ভিতরে ঢুকে পড়ুন। শ্রদ্ধেয় হাজিরিন, কোরআন থেকে আয়াত পড়েছি। আল্লাহ ওলি সম্পর্কে বলছেন, যেই কোরআনে নামাজের বিধান, যেই কোরআনে রোজার বিধান,
যেই কোরআনে হজ ও যাকাতের বিধান, যেই কোরআনে আমরা সামনে 17 তারিখে কুরবানি করব, সেই কুরবানি দেওয়ার বিধান। তবে আল্লাহ তাআলা কোনটা বিধান বয়ান করার আগে আমাদেরকে সতর্ক হতে বলেনি, সাবধান বলেনি, খাতরা বলেনি, হুঁশিয়ার হতে বলেনি। একমাত্র ওলিদের ব্যাপারে বর্ণনা করতে গিয়ে আল্লাহ সর্বপ্রথম সতর্ক হতে বলছেন, আলা, খবরদার, হুঁশিয়ার, সাবধান, সতর্ক। এই কথাটা আপনারা সকলে জানেন কোন জায়গাতে লেখা থাকে। এই শব্দগুলা কোন জায়গাতে লেখা থাকে আপনারা জানেন তো? জানেন না? বাংলাতে লেখা থাকে বিপদ, হিন্দিতে লেখা থাকে হুঁশিয়ার বা সাবধান, ইংরেজিতে লেখা থাকে ডেঞ্জার। কিছু কিছু জায়গাতে লেখা থাকে না? কোথায় থাকে? বিশেষ করে লাইনের পোলে থাকে, যেখানে ট্রান্সফরমার থাকে, যেখানে খুব বেশি পাওয়ার থাকে, ওখানে মানুষের একটা খোপড়ি দিয়ে আর কয়েকটা ভাষাতে এই কথাগুলো লেখা থাকে। তা আমি একদিন চিন্তা করলাম, এগুলো তার তো আমাদের বাড়িতে অনেক পড়ে আছে, আছে না? অনেকে দুটা খুঁটিতে তার টেনে আমরা কাপড় শুকাই, এইখানেও তার টাঙা আছে, খাম্বা দিয়ে তার টাঙা আছে। এই কথাগুলা কেন লেখা আছে? সাবধান কেন হতে বলা হয়েছে? হুঁশিয়ার কেন লিখেছে? ডেঞ্জার কথাটা কেন লিখেছে? তো যখনই আপনি বিশেষজ্ঞদেরকে, জানকারদেরকে জিজ্ঞেস করবেন, যারা জানে, জ্ঞান রাখে এই সম্পর্কে, তারা বলবে যে পাগল, যদি এই খুঁটি আর খাম্বার তার আর তোমার বাড়ির তার হুবাহু দেখতে একই রকম, ওটাতে তুমি কাপড় শুকাচ্ছ, কোনো অসুবিধা নেই। তবে এই তারটা যদিও দেখতে সেই তারেরই মতো, তবে এর কানেকশন আছে পাওয়ার হাউসের সাথে, যেখানে বিদ্যুৎ তৈরি হয়। দেখতে ঠিক সেই তারের মতো, তবে এই তার দিয়ে বিদ্যুৎ চলাচল করছে, যার কারণে এই বিদ্যুৎ দপ্তর থেকে মানুষকে আগে সতর্ক করে দেওয়া হয়েছে, সাবধান করে দেওয়া হয়েছে, ডেঞ্জার বলে দেওয়া হয়েছে যে তুমি ভুল করে বাড়ির তারের মতো তার ভেবে এটাকে টাচ করার চেষ্টা করিও না, এখানে হাত দিও না, এখানে ভুল করে কাপড় শুকাবার চেষ্টা করো না। নচেত তুমি যদি ভাবো আমার বাড়ির তার আর এই তার একই তার, তাহলে ভুল করে হাত দিলে তুমি হয়ে যাবে এই পার থেকে ওই পার। কথাটা বুঝা গেছে? ভুল করে যদি হাত দাও আর তোমার তারের মতো তার ভেবে তুমি যদি একে নিয়ে বেশি বাড়াবাড়ি করো, তাহলে তুমি এই পার থেকে ওই পার হয়ে যাবে। আর যদি বিশ্বাস না হয় তো কালকে কারেন্টের তার ধরে ঝুলে দেখেন কি অবস্থা হয়। বেরাদা, এই জন্য বিদ্যুৎ দপ্তর থেকে বলে দেওয়া হয়েছে হুঁশিয়ার, বলে দেওয়া হয়েছে ডেঞ্জার, বলে দেওয়া হয়েছে সতর্ক, বলে দেওয়া হয়েছে খাতরা, বলে দেওয়া হয়েছে বিপদ। তারপরেও যদি কেউ বোকামি করে তাহলে সে বুঝবে জীবনটাই বরবাদ হয়ে যাবে। অনুরূপ আল্লাহ তাআলা যিনারা ওলি আল্লাহ, তাদের ব্যাপারে বর্ণনা বয়ান করার আগেই প্রথমেই বলছে আলা, খবরদার, হুঁশিয়ার, সতর্ক, সাবধান, ডেঞ্জার। মানে তুমি আমার ওলিদেরকে দেখে, হাত দেখে, পা দেখে
খেতে দেখে, বসতে দেখে, চলতে দেখে, সংসার করতে দেখে, ঘুরে বেড়াতে দেখে, তোমার মতো হাত পা দেখে সাধারণ ভেবে নিও না, ডেঞ্জার, খাতরা। যেমন ওই তারের কানেকশন পাওয়ার হাউসের সাথে থাকার কারণে এত পাওয়ার তার মধ্যে চলছে, তুমি হাত দিলে, বেয়াদবি করতে গেলে, বাড়াবাড়ি করতে গেলে তোমার জীবন ছারখার, তোমার জীবন বেকার হয়ে যাবে। অনুরূপ যারা আল্লাহওয়ালা, যাদের সম্পর্ক আল্লাহর সাথে, যাদের পাওয়ার হাউস হচ্ছে মদিনা, রাসূলে পাক, সে রাসূলুল্লাহর সাথে, যে রাসূলের কানেকশন খোদার সাথে, একে যদি তুমি নিজের মতো ভাবো, নিজের মতো জানো, বেয়াদবি করার চেষ্টা করো, তাহলে তোমার ঈমান শেষ হয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে দিয়েছে সতর্ক, এই জন্য আল্লাহ বলে দিয়েছে সাবধান, এই জন্য আল্লাহ বলে দিয়েছে ডেঞ্জার, এই জন্য আল্লাহ ওলিদের ব্যাপারে বলেছে খাতরা। কোরআন পাকে আয়াতে কারিমা আছে, তিলাওয়াত করে দেখে নেবেন, পড়ে দেখে নেবেন, সমস্ত উলামাকে জিজ্ঞেস করে নেবেন। এপারের মৌলবি শুধু নয়, ওপারের মৌলবিদেরকেও জানবেন যে কোরআন পাকে ওলিদের ব্যাপারে বলার আগে আল্লাহ সতর্ক করেছে কিনা, সাবধান করেছে কিনা, হুঁশিয়ার হতে বলেছে কিনা। ডেঞ্জার শব্দটা কোরআন পাকে আছে না নাই? নামাজের বয়ান আছে, সতর্ক হতে বলা হলো না। রোজার বয়ান আছে, সতর্ক করতে বলা হলো না। কুরবানির বয়ান আছে, সতর্ক হতে বলা হলো না। আরো শরীয়তের অনেক বিধান কোরআন পাকে আছে, কিন্তু সতর্ক হতে বলা হলো না। কিন্তু ওলিদের ব্যাপারে বলার আগে আল্লাহ সতর্ক এই জন্য হতে বলল যে হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলিদের সঙ্গে শত্রুতা করবে আমি আল্লাহ তাকে যুদ্ধের চ্যালেঞ্জ করছি। ওলিদের সাথে আল্লাহর কি সম্পর্ক? আল্লাহর সাথে ওলির কত সম্পর্ক? আল্লাহ নিজ ভাষাতে বলছে হাদিসে কুদসিতে, যে আমার ওলিদের সঙ্গে বেয়াদবি করবে, গুস্তাখি করবে, দুশমনি করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের চ্যালেঞ্জ করছি। বলুন, পৃথিবীতে যত বড় সুপার পাওয়ার হোক, পৃথিবীতে যত বড় পহুলমান হোক, পৃথিবীতে যত জ্ঞান বুদ্ধিতে বেড়ে যাক, পৃথিবীওয়ালার থিওরি আজ কোথা থেকে কোথা পৌঁছে গেছে। আমেরিকা হোক, চীন হোক, জাপান হোক, জার্মান হোক, যে কোনো জায়গার জ্ঞানী আর বিজ্ঞানী হোক না কেন, কারোর ক্ষমতা আছে আল্লাহর সাথে পাল্লা দিবে? যেটা বলুন, আল্লাহর সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা কারোর আছে? সারা পৃথিবীতে কাউরির নেই। আল্লাহর সঙ্গে পাল্লা দিতে গেছিল নমরুদ, আল্লাহকে তীর মেরে বলছিল যে আমি শেষ করে দেব। সে নমরুদ মিটে গেছে, সে নমরুদ নিশ্চিহ্ন হয়ে গেছে। দুনিয়াতে আবার অনেকে আল্লাহ হওয়ারও চেষ্টা করেছিল। বিখ্যাত নাম ফেরাউন, সবাই জানেন। আল্লাহ তাকে নীল নদীতে ডুবিয়েছিল। ডুবিয়ে কোরআনের ভাষাতে আল্লাহ বলেছিল, নমরুদ তোকে ডুবিয়ে তোর সারা জীবন দেহটাকে আমি বাকি রাখবো, যাতে করে কিয়ামতের সকাল পর্যন্ত সারা পৃথিবীর মানুষ তোকে দেখে বুঝতে পারে এটাই হচ্ছে সে নমরুদ যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। এখনো মিশরের জাদুঘরে রাখা আছে, বেগার কোনো মশলা দিয়ে, বিনা কোনো ইঞ্জেকশনে একটা মানুষ মরে গেলে তাকে আপনি কদিন টিকাতে পারেন? ডাক্তাররা যত যুক্তি আর বুদ্ধি লাগাক না কেন, 10 দিন 15 দিন মশলা টসলা দিয়ে তারপরে মানুষের বডি ছিতরে যাবে। নমরুদকে যে নীল দরিয়াতে আল্লাহ ডুবিয়েছিল আর বলেছিল তোর দেহটাকে আমি বাকি রাখবো, সারা পৃথিবী তোকে দেখবে আর বুঝবে যে তুই হচ্ছিস সেই
যে ফেরাউন, তুই হচ্ছিস সেই যে খোদাই দাবি করেছিলি নিজেকে, দুনিয়াতে নিজেকে খোদা বলে তুই দাবি করেছিস। এটা যেন কিয়ামত পর্যন্ত লোক বুঝতে পারে। হাজারো হাজার বছর পরে কোরআন পড়ে, কোরআনকে রিসার্চ করে পানির তলা থেকে ফেরাউনের লাশটাকে উদ্ধার করা হয়েছিল। বলুন তো, নীল দরিয়াতে বড় বড় আপনার কি বলে যে কুমিরও আছে, বড় বড় তিমি মাছও আছে, যারা বড় বড় মানুষ শুধু নয় জন্তু জানোয়ারকে গিলে খায়। নমরুদকে কেউ টাচ করেনি, নমরুদ পানিতে ডুবে থাকলো হাজারো হাজার বছর, পানি তার শরীরকে গলালো না, পানি তার দেহকে গলালো না। এ বেরাদার, আমি আপনাদেরকে বুঝাতে চাই যে আল্লাহ, যে খাল্লাকে কায়নাত, যে মাবুদ মাওলা এত বড় খোদার দুশমনকে অক্ষয় অবস্থায় হাজারো বছর পানির নিচে রেখে দিতে পারে। সে আল্লাহ নিজের মাহবুব বান্দাকে, নিজের নবীকে, নিজের পয়গম্বরকে, নিজের ওলিদেরকে মাটির নিচে কবরে অক্ষত অবস্থায় রাখতে পারে না? যারা বলুন পারে কি পারে না? এই জন্য আমাদের সুন্নিদের এটাই আকীদা, এটাই বিশ্বাস এবং কোরআন হাদিসের এটাই কথা। যা কারণ বহুবার আলিম উলামার মুখে শুনেছেন, কোরআন পাকে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় নিজ মাহবুবদের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল কোরআন আল্লাহ বলছে, যারা আমার বন্ধু, যারা আমার দোস্ত, যারা আমার রাস্তাতে নিজের জীবনকে বিসর্জন করেছে, আমার রাস্তাতে নিজের কুরবানি দিয়েছে, আমার রাস্তাতে নিজের দেহের বলিদান পেশ করেছে, সে শহীদদেরকে তোমরা যদিও দেখবে তাদের দেহ আলাদা, তাদের মাথা আলাদা, তাদের হাত আলাদা, তাদের পা আলাদা, তাদের বডি আলাদা, সব ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে, তবুও তোমরা তাদেরকে মুর্দা ভেবো না। মুর্দা ভাবতে পর্যন্ত আল্লাহ নিষেধ করেছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর বন্ধু হয়ে গেছে এরা, আল্লাহর রাহে জীবন দিয়েছে, দুশমনের হাতে কতল হয়েছে, দেহ ছিন্ন ভিন্ন হয়ে আছে। সারা পৃথিবীর মানুষকে আপনি জিজ্ঞেস করবেন, এরকম একটা বডি যার মাথা আলাদা, যার দেহ আলাদা, যার পা আলাদা, যার হাত আলাদা, যার দেহের টুকরা টুকরা হাজারো টুকরা হয়ে মাটিতে মিশে গেছে, একে যাকে জিজ্ঞেস করবেন এই লোকটা মরা না জিন্দা, বিজ্ঞানী বলবে মরা, ডাক্তার বলবে মরা, হেকিম বলবে মরা, দুনিয়ার যার কাছে একটু জ্ঞান আছে সে বলবে লোকটা মরা, জিন্দা নয়। তবে আল্লাহ চ্যালেঞ্জ করে কোরআনে বলছে, খবরদার এদেরকে তোমরা মুর্দা বলা তো দূরে থাক, মুর্দা ভাবা পর্যন্ত যাবে না। তারা জিন্দা আছে, জীবিত আছে। কেমন জিন্দা, কেমন জীবিত? আল্লাহ নিজেই বলছেন, ইনদা রাব্বিহিম ইরযাকুন। তারা এমন জিন্দা, যেমন একটা জীবিত লোককে বাঁচতে হলে খেতে হয়, একটা জীবিত লোককে পান করতে হয়, তারা আল্লাহর পক্ষ থেকে খাবারও পাচ্ছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝার চেষ্টা করতে হবে, সব মানুষ এক সমান নয়। আর যারা বলছে আমরা নবীর মতো, নাউজুবিল্লাহ, নবী আমাদের মতো, নবী তো বহু দূরের কথা। এখন পর্যন্ত, এর আগেও আমি এলাকাতে বলে গেছি, একজন আল্লাহর ওলি শফিপুর, উন্নাও, লখনৌ থেকে কিছু দূর, এখন পর্যন্ত একজন আল্লাহর ওলি মাটিতে দফন হয়নি, বাক্সের মধ্যে রাখা আছে। 250-300 বছর হতে চলল অক্ষত অবস্থায়, বিনা কোনো মশলায়। আরে মশলা দিয়ে একটা দেহ কতদিন টিকানো যায়? 250-300 বছর ধরে আজ পর্যন্ত একজন আল্লাহর ওলি শাহ শফি রহমাতুল্লাহ তাআলা আলাইহির পোতা উত্তর প্রদেশের মাটিতে বাক্সের মধ্যে শুয়ে আছে। দোস্ত বন্ধুগণ ভাই, ওসিয়ত করে গেছিলেন, আমার ইন্তেকালের পর মাটি
মাটিতে আমাকে দফন করবা না। কারণটাও এর আগে আমি বলে গেছি, হয়তো আপনাদের মনে হবে না, আবার আজকে রিপিট করব, আবার আজকে বলে দিব। একবার দুরূদ শরীফ পড়ুন আগে ভাই। আল্লাহুম্মা ওয়ালা আলি। তাই ওলিদের ব্যাপারে আল্লাহ বললেন আলা, প্রথমে কি বললেন? খবরদার, ডেঞ্জার, হুঁশিয়ার, সতর্ক, সাবধান। এদেরকে নিজের মতো ভেবো না, নিজের মতো মনে করো না, এদের সঙ্গে বেয়াদবি করো না, নচেত ওখানে বাড়াবাড়ি করলে যেমন তোমার জানের খাতরা। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর দোস্ত, এদের সঙ্গে বাড়াবাড়ি করলে তোমার ঈমানের খাতরা। তারপরে আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়, বেশক, যাতে কোনো সন্দেহ অবকাশ নেই। মানে আল্লাহ কি বুঝাতে চাইছে? আগে ওলির বয়ান, এখন ওলির বয়ান আসছে সামনে। আল্লাহ প্রথমে বললেন সতর্ক, প্রথম বললেন সাবধান, প্রথমে বললেন ডেঞ্জার, প্রথমে বললেন খাতরা, প্রথমে বললেন হুঁশিয়ার। ওলিদের ব্যাপারে একদম মনকে পবিত্র করে নাও, পাক করে নাও, ব্রেনকে সাফ করে নাও। জি হ্যাঁ, এখানে কোন রকম চিন্তা ভাবনা উল্টা পাল্টা ভাবাও যাবে না, আল্লাহ নিষেধ করে দিলেন। তারপরে ফের আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়, বেশক। তার মানে আপনি হয়তো ভাবতে পারেন, আচ্ছা যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ক্ষমতা পেয়ে পাওয়ারফুল হয়ে গেল, আল্লাহর বন্ধু হয়ে গেল, তারা কি অসম্ভবকে সম্ভব করে দিতে পারে? আল্লাহ বলছে ইন্না, নিশ্চয় পারে, বেশক পারে, নিঃসন্দেহ পারে। জি হ্যাঁ, আল্লাহর ওলি খোদার দেওয়া কুদরতে কি কি করতে পারে? তো বলে আল্লাহর ওলি খোদার দেওয়া কুদরতে যেমন পয়গম্বররা, যেমন নবীরা মুর্দাকে জিন্দা করতে পারে, তেমনি আল্লাহর দেওয়া শক্তিতে, আল্লাহর দেওয়া ক্ষমতাতে ওলিরাও কি পারে? আল্লাহ বলে দিলেন ইন্না, নিশ্চয় পারে। যারা বলুন সুবহানাল্লাহ, নিশ্চয় পারে। এখানে সন্দেহ করা যাবে না যে পারে না, কারণ ওলি যদি বলে তো তাদের মুখ দিয়ে যে কথাটা বের হয়, যারা আল্লাহর ওলি হয়ে যায়। হ্যাঁ, তবে আমরা আল্লাহর ওলি কাদেরকে বলি? বেরাদার বন্ধুগণ, গৌসে আজম আল্লাহর ওলি, খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি। আমরা যাকে তাকে ওলি মনে করি না, যাকে তাকে ওলি বানাই না, যাকে তাকে ওলি আমরা বিশ্বাস করি না। যাদের ইতিহাস আছে, যাদের ইতিহাস আমার মতো লোক নয়, ভারত বিখ্যাত মুহাদ্দিস, যার আগে কেউ হাদিস আনতে পারেনি, যাকে সুন্নি মানে, যাকে ওয়াহাবিরাও বিশ্বাস করে, সেই মুহাদ্দিসের নাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। যার আগে ভারতে কেউ হাদিস আনতে পারেনি, তিনি যাদের ইতিহাস লিখেছেন তাদেরকে আমরা নিঃসন্দেহ আল্লাহর ওলি মানি। বেরাদার, তার মধ্যে আজকে যিনি এসেছেন আপনার মাঝে, ইনার বংশের কথা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখেছেন, ইনার ফোরফাদার, ইনার পূর্বপুরুষ, ইনার বাপ দাদা মখদুম আশরাফ জাহাঙ্গীর সিন্নানির কথা লিখতে গিয়ে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলেন যে কাউকে যদি জিনে ধরে, কাউকে যদি ভূতে ধরে, কাউকে যদি শয়তানে আক্রমণ করে, তো মখদুম আশরাফ জাহাঙ্গীর সিন্নানির নামটাই যথেষ্ট। নামটা নিলে সেখান থেকে শয়তান ছেড়ে পালাতে বাধ্য হয়। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওই ওলিদের কথা বলতে এসেছি। জি হ্যাঁ, যাদের ইতিহাস আছে এবং ভারত বিখ্যাত মুহাদ্দিসরা যাদের ইতিহাস লিখেছে। বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাই, কাউকে মারা, কাউকে জীবিত করা, এটা হচ্ছে আল্লাহর সিফত।
এটা হচ্ছে আল্লাহর কাজ। আল্লাহ হচ্ছে হাইয়ুল কাইয়ুম, আল্লাহ জিন্দা, আল্লাহ কায়েম সদা সর্বদা। আল্লাহ চাইলে মুর্দাকে জিন্দা করতে পারে, আল্লাহ চাইলে যখন তখন মরা জিন্দা মানুষকে মেরেও দিতে পারে। পারে কি পারে না? তবে এই সিফাত আল্লাহ পাক নিজের পয়গম্বরদেরকে দান করেছিলেন, তাই আপনারা শুনে হবেন। সংক্ষেপে আমি বলবো, ঈসা নবীকে বিশেষ করে আল্লাহ তাআলা যে মুআজিজা দান করেছিলেন, তিনি মুর্দাকে জিন্দা করতে পারতেন। জি হ্যাঁ, কোরআন পাকে আছে, খুলে দেখে নেবেন। ঈসা নবী নিজে বলছেন, আমি একটা মাটি দিয়ে পাখি বানাই, বানিয়ে আল্লাহর হুকুমে ফুঁক মারি, পাখিটা জিন্দা হয়ে উঠতে লাগে। বলুন সুবহানাল্লাহ। এরকম ঈসা নবী মরা মানুষকেও জিন্দা করতেন। দোস্ত, এটা হচ্ছে নবীদের মুআজিজা। আল্লাহ তাআলা এই সিফাতগুলি দান করেছেন যেমন নবীদেরকে, তেমনি দান করেছেন ওলিদেরকে। গৌসে পাক মেহবুবে সুবহানী বড় পীর আব্দুল কাদের জিলানী, যার নাম আমরা সবাই জানি, ইতিহাসটা পড়ে দেখে নেবেন। অনেক অনেক মুর্দাকে তিনি নিজের জীবনে জিন্দা করেছেন আল্লাহর হুকুমে, আল্লাহর দেওয়া পাওয়ারে, আল্লাহর দেওয়া শক্তিতে। দোস্ত বন্ধুগণ ভাই, নিশ্চয় শুনে হবেন আপনারা। আমি সংক্ষেপে কাজ করে আগে বেড়ে যাই। প্রত্যেকটা ওলি কোনো না কোনো নবীর সিফাত নিয়ে থাকে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য মুর্দাকে জিন্দা করেছেন। জি হ্যাঁ, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, যার নাম, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দুটা লোক তর্ক করছে, একটা খ্রিস্টান একটা মুসলমান। খ্রিস্টান বলছে আমার নবী ঈসা উত্তম, মুসলমান বলছে সব নবীদের নবী আমার বিশ্ব নবী, শেষ নবী সবচেয়ে উত্তম। খ্রিস্টান বলছে আমার নবী ঈসা মুর্দাকে জিন্দা করেছে, অন্ধকে হাত লাগিয়েছে, চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছে। তোমার নবী কোনদিন মুর্দাকে জিন্দা করেছে? এই গল্প দুজনা করছে। গৌসে পাক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বড় পীর আব্দুল কাদের জিলানী হেঁটে যাচ্ছে, দুজনা বহস করছে। আমার গৌসে পাক বললেন, কি নিয়ে তর্ক, কি নিয়ে বহস? বলে হুজুর, এ হচ্ছে খ্রিস্টান, আমি হলাম মুসলমান। ও বলছে আমার নবী উত্তম। আমি বললাম শেষ নবী, সব নবীর নবী, তিনি হচ্ছেন পয়গম্বরের পয়গম্বর, সবচেয়ে উত্তম। বলে খ্রিস্টান কি বলতে চায়? বলে ওর নবী মুর্দা জিন্দা করেছে, আমাদের শেষ নবী নাকি মুর্দা জিন্দা করেনি। আমার গৌসে আজম বলছেন, হে খ্রিস্টান, হে ইহুদি, হে বেধর্মী, তোর নবী ঈসা, যাকে তোরা যিশু খ্রিস্ট বলিস, মুর্দাকে জিন্দা করেছে, এটা সত্যি কথা। আর তুই বলতে চাস আমার নবী মুর্দাকে জিন্দা করেনি? আমি তো নবী না, আমি নবীর আওলাদ বটে, আমি নবীর গোলাম বটে, শত শত গোলামের একজন ছোট্ট গোলাম, আমি আব্দুল কাদের। বল, তোর নবী যে কাজ করেছে, ঈসা আলাইহিস সালাম যে কাজ করে দেখিয়েছে, আমি নবীদের ছোট্ট একটা গোলাম আব্দুল কাদের, আমি যদি সেই মুর্দাকে জিন্দা করে দিই তাহলে কি হবে? খ্রিস্টান বলছে তাহলে মেনে নিব, কলমা পড়ে নিব, মুসলমান হয়ে যাব, যদি আপনি এই কারিশমা দেখাতে পারেন, কারামত দেখাতে পারেন। গৌসে পাক বললেন, চলো কবরস্থানে, কোন মুর্দা জিন্দা করতে হবে বলো। গৌসে পাক ওলিদের শিরোমণি, ওলিদের রাজা মহারাজা গৌসে সামদানিকে আল্লাহ পাক কত পাওয়ারফুল বানিয়েছিল, কেমন খোদার মেহবুব ছিলেন তিনি। ব্রাদার, গৌসে পাককে নিয়ে যাওয়া হলো এমন একটা আননোন কবরে, যে মাইয়াতের কথা কেউ জানে না, যে মাইয়াতের কথা কেউ বলতে পারে না, এমন একটা কবরে নিয়ে যাওয়া হলো, যেই কবরটার খবর এলাকার মানুষ বলতে পারে না এটা কার কবর, এখানে কে দফন হয়েছে, এমন একটা কবর। তবে দেখে চিনা যায় যে এটা একটা কবর। অনেক কবরস্থানে কবর আছে না বাবা, যার সম্পর্কে মানুষ জানে না, তবে বোঝা যায় যে এটা একটা কবর। বোঝা যায় না?
অনেক জায়গায় দেখতে পাবেন। এরকম একটা ভাঙা কবরে গৌসে পাককে নিয়ে যাওয়া হলো, বলা হলো এই মাইয়াতকে জিন্দা করো, এই মুর্দাকে জিন্দা করো। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে শুধু জিন্দা করব না আর কিছু করে দেখাবো? জোরে বলবেন না? আরো জোরে। ওলিদের ক্ষমতা দিয়েছে কে? তা আল্লাহ যদি কাউকে কিছু ক্ষমতা দেয়, কাউকে মুর্দা জিন্দা করার ক্ষমতা দেয়, কাউকে কিছু দিয়ে দেয়, তা আমার আপনার হিংসা করে লাভ আছে? যদি বলেন লাভ আছে। সেন্ট্রালে আছে মোদি ক্ষমতায় প্রধানমন্ত্রী, কাউকে বানিয়ে দিল আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, কাউকে বানিয়ে দিল আপনার রাষ্ট্রপতি, কাউকে বানিয়ে দিল কিছু, তা আমার আপনার চিল্লা লাভ হবে? লাভ হবে না। ওই পাওয়ার ওকে দেওয়া হয়েছে, ওই ক্ষমতা ওকে সুপ্রিম পাওয়ার থেকে দিয়েছে বলে সে পেয়েছে। আল্লাহর যারা বলি তারা আল্লাহর দোস্ত, তারা আল্লাহর মেহবুব। আল্লাহ যদি আপন দোস্তদেরকে, আপন মেহবুবদেরকে ক্ষমতা দান করে থাকে, আমার আপনার হিংসা করে লাভ আছে? জোরে বলে লাভ আছে? গৌসে পাককে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিল, যিনি মাদার জাত ওলি হয়ে এসছেন, মায়ের পেট থেকে ওলি হয়ে এসছেন। শুনে হবে, ইতিহাসটা তুলে দেখে নিবেন। গৌসে পাক যেদিন জন্ম নিয়েছে রমজান মাসের প্রথম তারিখ ছিল, সেই দিন থেকে রোজা রেখেছে। বলুন সুবহানাল্লাহ। পরপর 2 বছর একটা বাচ্চা মায়ের দুধ খায়, 2 বছরই রোজা রেখেছেন, সারাদিন দুধ খেতেন না। যে গৌস পাকের ব্যাপারে রয়েছে, মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছিল। এই দানগুলা কে দিয়েছে ওনাকে? জোরে বলুন, কে দিয়েছে? তা আপনার আমার হিংসা করে লাভ হবে? আমরা 14 বছর পড়েও 18 পারা মুখস্থ করতে পারি না। গৌসে পাককে আল্লাহ মায়ের পেটে দান করে দিল, তা আমার আপনার হিংসা করে লাভ আছে? মেনে নিতে হবে, মেনে নিলেই ভালাই আছে। মানেনি শয়তান, এজন্য বরবাদ হয়ে গেছে। জি হ্যাঁ, আল্লাহর ইবাদতে অভাব ছিল না। 9 কোটি বছর আল্লাহর ইবাদত ইবলিস করেছিল, কিন্তু আল্লাহ যখনই মাটির পুতলা আদমকে বানালো, নিজের খলিফা হিসেবে ঘোষণা করলো আর বলল উসজুদু লি আদমা, সিজদা কর আদমকে, মেনে নে। ইবলিস বলেছিল নেই মানেগা। ইবলিস বলেছিল নেই মানেগা, তোমার সামনে ঝুঁকবো, আদমের সাথে ঝুঁকবো না। এটাই তো ইবলিসের বেয়াদবি। লোকে বলে ইবলিস খোদার হুকুম মানেনি, এজন্য ইবলিস হয়েছে। কথা যদি এটাই হয়, তাহলে আমরাও তো খোদার হুকুম মানি না। বলেন বুকে হাত দিয়ে। আল্লাহ বলেছে নামাজ পড়ো, সবাই নামাজ পড়ে, তাহলে আমরা কি শয়তান হয়ে গেছি? ইবলিস হয়ে গেছি? আল্লাহ বলে রোজা রাখো, অনেক লোক রোজা রাখে না, তাহলে ইবলিস তো হলাম না? আল্লাহ বলছেন তোমরা যাকাত দাও, অনেক লোক দেয় না, তো কই ইবলিস হয়ে গেলাম কি? জিনা গুনাহগার হব, ইবলিস হব না। ইবলিস হলো কারো 9 লক্ষ বছর সিজদা করে পৃথিবীর কোন জায়গা বাকি রাখেনি। এ বেরাদার, খোদার হুকুম অমান্য করার জন্য ইবলিস হয়নি। আল্লাহ তাআলা নিজের মেহবুব বান্দা আদমকে তৈরি করলেন, খলিফা করে নবী বানালেন, পয়গম্বর বানালেন। আর মানুষের সম্মান সারা পৃথিবীর সামনে বুঝানোর জন্য তাজিমে সম্মানের সিজদা করতে বলেছিলেন। আল্লাহ কিন্তু এটা বলেননি আমি এক আল্লাহ, আমার পরে এটাও আল্লাহ, তোমরা আজ থেকে একে সিজদা করো। জি না, বারবারও বলেনি, একবারই বলেছিল সম্মানের জন্য, তাজিমের জন্য, হ্যাঁ, শ্রদ্ধার জন্য, যে আমি 18,000 মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত বানালাম। আদম থেকে আদমি হবে, আদম থেকে মানুষ হবে, আশরাফুল মাখলুকাত হবে, সবার পিতা, আদি পিতা, যে আমার খলিফা, আমি তাকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি। সবাই তাকে সম্মান দাও, সিজদা করো। ফেরেশতারা ঝুঁকে গেল, নূরি ফেরেশতা ঝুঁকে গেল। আর ফেরেশতাদের যে টিচার হয়েছিল, নায়ক হয়েছিল, খলনায়ক হয়েছিল, মাস্টার হয়েছিল, লেকচারার হয়েছিল, বক্তা হয়েছিল, জি হ্যাঁ, ফেরেশতাদের সামনে ভাষণ রাখতো, ফেরেশতাদের সামনে বয়ান করতো, ফেরেশতাদেরকে পড়াতো, ফেরেশতাদেরকে শিক্ষা দিত, জান্নাতের মধ্যে থাকতো, জান্নাতের ঝুলনাতে ঝুলতো। সে অহংকার করে গেল, আমি আদমকে সিজদা করব না। খালাকতাহু মিন
তিন ওয়া খালাকতানি মিনান নার, তুমি তাকে বানিয়েছো মাটি থেকে, আমাকে বানিয়েছো আগুন থেকে, আমি তার সামনে ঝুঁকবো না। এই অহংকারটুকু আল্লাহর পছন্দ হলো না। আমি আদমকে মাটি দিয়ে বানাই, পানি দিয়ে বানাই, যে দিয়ে বানাই, সেটা আমার ব্যাপার, কিন্তু তুই অহংকার করার কে? তুই আমার খলিফাকে হেও মনে করেছিস, ছোট ভাবলি? যা, তুই ইবলিস, আজ থেকে জান্নাত থেকে তোকে বিতাড়িত করা হলো, জান্নাত থেকে তুই বেরিয়ে যা। ইবলিস বেরিয়েছে, ঘুরে বেড়াচ্ছে, জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামের তক্তি গলায় পড়ে গেছে। বেরাদার, এই ভুলের ক্ষমার জন্য বহু নবীকে সে ধরার চেষ্টা করেছে। নবীরা ইবলিসের কথা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে। আল্লাহ বলেছে, ইবলিসকে বলো আদমের কবরে গিয়ে সিজদা করে নিবে, আমি ক্ষমা করে দিব। ইবলিস সিজদা করতে রাজি হয়নি। কিয়ামতেও বলা হবে আদমকে সিজদা করে নে, তোকে ক্ষমা করা হবে। ইবলিস আদমকে সিজদা করবে না, এটাই বলবে যাকে আমি দুনিয়াতে সিজদা করিনি তাকে আবার কিয়ামতে হবে না। আল্লাহ বলবে গো গো জাহান্নামে যা, তুই জাহান্নামের লাইক, তোকে আর জান্নাত দেওয়া হলো না। 9 কোটি বছর ইবাদত করে ইবলিস জাহান্নামী হয়েছে, শুধু আল্লাহর মাহবুব বান্দার তাজিম না করার কারণে। তাহলে এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে, আজকেও নামাজি অনেক পাবেন, সিজদা করনেওয়ালা অনেক পাবেন, তসবিহ নিয়ে ঘুরনেওয়ালা অনেক পাবেন, কিন্তু দেখবেন তাদের মধ্যে নবীর তাজিম নেই। ইবলিসের মধ্যে নবীর তাজিম ছিল না। ইবলিসকে ঝুঁকতে বলা হয়েছিল, ইবলিস ঝুঁকেনি। এদেরকে দাঁড় হতে বলবেন নবীর সম্মানে, নবীর তাজিমে। এরা নবীর সম্মানে দাঁড়াতে চাইবে না, তখনই বুঝে নিবেন নিশ্চয় ইবলিসের সঙ্গে এদের সম্পর্ক আছে। ইবলিস ঝুঁকেনি আর এরা উঠে না, তাহলে বুঝে নিবেন ইবলিসের সঙ্গে এদের সম্পর্ক আছে। ওখান থেকে দূরে সরে যাবেন, ওখান থেকে সরে যাবেন, ওর সঙ্গে সম্পর্ক করা থেকে বাঁচার চেষ্টা করবেন। কারণ শুধু নামাজ জান্নাতে নিয়ে যেতে পারবে না। যদি পারত, ইবলিস সবচেয়ে বড় জান্নাতি ছিল, জান্নাতি হয়ে থাকতো। একটা বেয়াদবি নবীর পয়গম্বরের দরবারে তাকে আজাজিল বানিয়ে দিল, তাকে শয়তান বানিয়ে দিল, তাকে ইবলিস বানিয়ে দিল। এই জন্য বেরাদার বন্ধুগণ, যার মধ্যে দেখবেন ইবাদত আছে, তাজিম নাই, ইবাদত আছে, মহব্বত নাই, ওলিদের মহব্বত নাই, নবীদের মহব্বত নাই, পয়গম্বরের তাজিম নাই, বুঝে যাবেন আপনি ব্যাপার গড়বড় আছে। এই জন্য ইবাদত দেখে লাভ নাই, ওর লেকচার দেখে লাভ নাই, ওর ভাষণ শুনে লাভ নাই, ওর বক্তব্য শুনে লাভ নাই। ও যত বড় লেকচারার হোক না কেন, যদি বলে নবী ইয়া আলী কিसी चीज का मालिक ও মুখতার नहीं, নবী পিছের খবরও জানে না, নবী নাউজুবিল্লাহ মরে মাটিতে মিশে গেছে, নবী হচ্ছে যায়েদ আমার বাকার উমর খালিদের মতো সাধারণ মানুষের মতো, এইরকম ভাষা শুনলেই বুঝে যাবেন ইবলিসের চাচাতো ভাই আছে। আর তাদের কাছ থেকে বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দেখ আপনাদেরকে। আমি বলছিলাম কথায় কথা বেড়ে যাচ্ছে, হয়তো কথা সম্পূর্ণ করতে পারবো না। হুজুর পীর সাহেব কিবলা চলে আসবেন। বেরাদার গৌসে পাককে বলা হলো এই মুর্দাটাকে জিন্দা করেন। তো গৌসে পাক বলছেন শুধু কি জিন্দা করব, আর কিছু করে দেখাতে হবে? তো লোক বলছে হুজুর আর কিছু মানে বুঝলাম না, আর কিছু মানে বুঝতে পারি না, বলতে কি চান? গৌসে পাক বলছেন আরে শুনো, এটা কার কবর জানে না কেউ খবর, তবে শুনো আল্লাহর হুকুমে আমি আব্দুল কাদির বলছি, এটা যে লোকটার কবর, সে যত হাজার বছর আগে মরে থাক, তার বিজনেস কি ছিল, তার ব্যবসা কি ছিল, তার ধান্দা কি ছিল, তার কাজ কি ছিল, সবাই অবাক। ইয়া আল্লাহ, ধান্দা ওর তো আমরা খবর জানি না, কে মরেছে কেউ বলতে পারে না, তার খবর কেউ জানে না, তার ধান্দা তো দূরে থাক, তার কাজ তো দূরে থাক, তার কর্ম তো দূরে থাক। গৌসে পাক বলছেন শোনো, এর কাজ ছিল এ ঢোল বাজাতো, গান করতো। এখনো ট্রেনে দেখবেন, আজকে আমি ট্রেনে আসলাম, একজন লোক গান করছে, ঢোল বাজাচ্ছে, পয়সা উঠাচ্ছে, এ হচ্ছে তাদের ধান্দা। এরকমই এর ধান্দা ছিল, এ ঢোল বাজাতো, গান করতো, আর গান করে খেত। জানো এই লোকটা ঢোল বাজাতো, সবাই অবাক। গৌসে পাক বলছেন
শোনো, যদি বিশ্বাস না হয় আমি ইশারা করব, খোদার হুকুমে সে জিন্দা হয়ে উঠবে আর ঘাড়ে ঢোলটা নিয়ে বাজাতে বাজাতে উঠবে। জোরে বলবেন না? তাহলে ওলিদের পাওয়ার আছে না নাই? গৌসে পাকের পাওয়ার আছে না নাই? যে আমেরিকার বোমকে বেকার করে দিতে পারে। তারপরে যদি তুমি না বুঝো তো মরার পরে তো বেটা বুঝবা নাকি? মরলেই বুঝতে পারবো যে আল্লাহর ওলিরা কে ছিল, নবীরা কে ছিল। এবার বন্ধুগণ ভাইরা আমার, গৌসে পাক বললেন আমি ইশারা করব, তোমরা দেখবে সে ঢোল বাজাতে বাজাতে উঠবে। তাই হলো, আমার গৌসে পাক ইশারা করলো, ইতিহাস প্রমাণ করছে, একটা আওয়াজ হলো, কবরটা ফেটে গেল, মুর্দাটা বের হলো, তার ঘাড়ে ঢোল ছিল, সে ঢোল বাজাচ্ছিল, বাজাতে বাজাতে উঠলো। খ্রিস্টান যখন এই কারামত দেখলো, দেখার পরে গৌসে আজমের পায়ে পড়ে গেল, পা দুটা ধরে বলছে, হে আব্দুল কাদির, তুমি যদি নবীর শত গোলামের গোলাম হয়ে তোমার এত পাওয়ার হতে পারে, তোমার নবীর কত পাওয়ার? তোমার যদি এত ক্ষমতা হয় তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কত ক্ষমতা ছিল। সঙ্গে সঙ্গে সে কলমা পড়লো, মুসলমান হলো। এবার আমার গৌসে আজম সে মুর্দাকে বলছেন, মাইয়াতকে বলছেন, মাইয়াতের সঙ্গে কথা বলছেন, তোর কি খবর, কবরে তুই কেমন আছিস বল। মাইয়াত বলছে, মুর্দা বলছে, হুজুর দুনিয়াতে ঢোল বাজাতাম, বাজনা বাজাতাম, এই জন্য আমার কবরে ভীষণ আযাব হয়। আমার গৌসে পাক বললেন, তওবা কর, ঢোলটা ফেলে দে, কবরে যা, আমি আব্দুল কাদির দোয়া করে দিচ্ছি, এরপরে তোর কবরে আযাব হবে না। জোরে বলুন। আল্লাহর নবীর হাদিস, তিরমিজি শরীফ প্রথম খণ্ড, নবী বলেন, লা ইয়াতাবাদদালুল কদর ইল্লা বিদুআ, তকদির বদলায় না, তবে দুআতে বদলিয়ে যায়। জোরসে বলেন, দুআতে। নবীর দুআতে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে, সাহাবীর দুআতে নবীর মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। অসংখ্য ঘটনা আছে। গৌসে পাকের দুআতে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আমাদের রাজা, আমরা যার প্রজা, তিনার দুআতে 90 লক্ষ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। অমুসলিমরা তিনার দুআর বরকতে কলমা পড়ে মুসলমান হয়েছে। এই বেরাদার, দুআতে এমন শক্তি। আমার গৌসে পাক বলেন, আল্লাহ পাক আমাকে এমন পাওয়ার, এমন শক্তি দান করেছে। কাজায়ে মুবরাম বলে একটা জিনিস আছে, ভাগ্য লিপি, যেটাকে কেউ পরিবর্তন করতে পারে না। আমার গৌসে পাক বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করে কাজায়ে মুবরামকেও পাল্টে দিতে পারি। এই জন্য তো ওলিদের শিরোমণি গৌসে সামদানি, মেহবুবে সুবহানি, আল্লাহর নবী যে বলেছেন, দোয়া এমনই শক্তিশালী জিনিস, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেয়। কিন্তু আজ আফসোস, কপাল পোড়া কিছু নামধারী মুসলমান পাবেন যারা দোয়া নিয়ে মারামারি করছে। দোয়া করবে কি করবে না, এটা কপাল পোড়া। এরে কপাল পোড়া, দোয়াতে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে যায়। এজন্য মায়ের দোয়া নাও, এজন্য বাপের দোয়া নাও। একটা ছেলে বাপ মায়ের কবরে গিয়ে মুলবি ভাড়া না করে, ইমাম ভাড়া না করে, কিচ্ছু না জানে, বলা হয়েছে শুধু যদি সূরা ফাতিহা পড়ে আল্লাহর দরবারে দোয়া চাই। আরে দোয়া চাইতে তো আল্লাহ কোরআন পাকে নিজে বলেছেন, আল্লাহ নিজে বলছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা আল্লাহর দরবারে চাও, দোয়া করো, হে মাওলা, যেভাবে আমাদের বাপ মা আমাদের উপর ছোট ছোট মায়া করেছে, তুমি তাদের উপরে দয়া করো। একটা বাচ্চার দোয়াতে আল্লাহ পাক একবার সূরা ফাতিহা পড়ে বাপ মায়ের জন্য, নিজের সন্তান যদি দোয়া করে 40 দিনের জন্য আযাব বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। कॉन्फ्रेंस नारे तकबीर नारे रिसालत।
তো দোয়া করতে আল্লাহ বলেছেন কোরআনে, দোয়া করতে রাসূলুল্লাহ বলেছেন, দোয়ার কথা নবী বলেছেন। আর দোয়া ও মখুল ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। কিন্তু আজ কপাল পোড়াদের মুখ থেকে এটাও শুনতে হচ্ছে দোয়া করতে হবে কি হবে না, সব মিলে তো দোয়া করব কি করব না। নবী পাকের হাদিস আছে 40 জন মুমিন এক জায়গাতে বসে আল্লাহর কাছে কোনো প্রার্থনা করলে সেই দোয়াটা অবশ্যই কবুল হয়। কারণ 40 জন ইমানদারের মধ্যে একজন আল্লাহর খাস বান্দা থাকে। এজন্য আমরা যে কোনো মাহফিল মিলাদ করলে লোকদেরকে দাওয়াত করে 40, 50, 100, 200 বেশি হলে আরো ভালো, সবাই মিলে শেষে আমরা দোয়া করি তো করি না? অবশ্যই দোয়া করবেন বেরাদার বন্ধুগণ ভাইর আমার। যাই হোক, আমি বলছিলাম আল্লাহ পাক কোরআনে আলা বললেন, তারপরে বলছেন ইন্না, তার মানে আল্লাহ বুঝাতে চাই নিঃসন্দেহ বেশক যারা আল্লাহর ওলি তাদের ভয় নাই দুনিয়াতে, চিন্তা নাই কিয়ামত। কিন্তু আমার আপনার গ্যারান্টি আছে? জোরে বলেন গ্যারান্টি আছে? যদি আল্লাহর দয়া না হয়, যদি নবীর মায়া না হয়, আমরা পার হতে পারবো? গ্যারান্টি আছে? হ্যাঁ, ঈমান থাকলে জান্নাত একদিন পাবো, এটা আপনি জেনে রাখেন। নামাজ নাই সাজা হবে, রোজা নাই সাজা হবে, যাকাত দেয় না সাজা হবে। তবে অন্তরে নবীর ভালোবাসা ছিল, এই জন্য একদিন পুড়ে টুড়েও জান্নাতে যাবে। জোরে বলে পুড়ে টুড়েও জান্নাতে যাবে। আর কেউ যদি বেয়াদবি করে থাকে রাসূলুল্লাহ ইবাদত পাহাড়ের সমান করে, যেমন ইবলিস করেছিল, ওকে হামেশা জাহান্নামেই থাকতে হবে। ওই ইবাদত করে জান্নাত পাবে না, ইবাদত করে জান্নাতে যাবে না। মানুষ জান্নাতে যাবে ঈমানের কারণে। কিসের কারণে? জোরে বলেন কিসের কারণে? ঈমানের কারণে জান্নাতে যাবে। শুধু ইবাদতের কারণে জান্নাত যাওয়া যাবে না। এজন্য ঈমানটাকে মজবুত রাখুন। ঈমান হচ্ছে বিশ্বাসের নাম। কাকে বলে ঈমান? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বকে বিশ্বাস করে তাদেরকে মুমিন বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুমিনের পরিচয় হচ্ছে বিশ্বাস করা, আর বেঈমানের পরিচয় হচ্ছে শক করা, সন্দেহ করা, অবিশ্বাস করা। তো মুমিন যারা হবে তারা বিশ্বাস করবে। আল্লাহ পাক বিশ্বাস করার তৌফিক দেন, ঈমান মজবুত রাখার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ। হরদম जुबान से निकालो पाक नामे मुहम्मद। अल्लाहुम्मा वाला आले। আল্লাহ বললেন আলা, খবরদার, ইন্না, নিশ্চয়, বেশক। ওলিদের ব্যাপারে যত তোমার শখ থাকে, আল্লাহ বলছে বেশক, বেশক। মুর্দাকে জিন্দা বলে আল্লাহর হুকুমে করতে পারে, জিন্দাকে মরা আল্লাহর হুকুমে করতে পারে, বেটাকে বেটি আল্লাহর হুকুমে করতে পারে, অসম্ভবকে সম্ভব আল্লাহর হুকুমে করতে পারে, পাথরে জান আল্লাহর হুকুমে দিতে পারে। মকদুমে পাক নিজে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বিখ্যাত ওলির নাম আপনারা শুনে হবেন, বু আলী শাহ আলমদার।
1005 রুপিয়া শফিজুল ইসলাম মসজিদে করেছে দান। আল্লাহ বানায় ভাগ্যবান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মাদের দিক থেকে আওয়াজ আসছে, সাইলেন্ট সাইলেন্ট। বসে বসে পাপড় খাচ্ছে, আর কি শুনবে বলেন? একদম ছাগল পাগলের জাত। বাড়ি থেকে খেয়ে হয়নি, এখানে এসে পাপড় খাচ্ছে, ললিপপ খাচ্ছে, বাদাম খাচ্ছে। একটা মেয়ে ছেলে কথা বলবে না, একদম শুনো ধ্যান দিয়ে। একজন বিখ্যাত ওলি, পানিপথে যার মাজার, বু আলী শাহ কালেন্দার। কি নাম? ইতিহাস পড়ে দেখবেন। আল্লাহর ওলিদের কাছে বিপদ আপদ নিয়ে মানুষ যায়, মুসিবত নিয়ে মানুষ যায় দোয়া করাতে। কি করাতে? এই যে আমাদের হুজুর আসছে, অসংখ্য আমার চোখের দেখা 20-25 বছরে অসংখ্য মানুষের ইনার দুয়াতে অসম্ভব সম্ভব হয়েছে। যাদের ব্যাপারে ডাক্তার বলে দিয়েছিল কাজ হবে না, তাজুল আউলিয়ার দুয়াতে হয়েছে। যেটা বলুন সুবহানাল্লাহ। আতাউর রহমান সাহেব হেতলাগঞ্জ 1100 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে। আমি সেই সুযোগটা দিব। পানিপথ, ভারতের বুকে একটা জায়গা আছে না পানিপথ, মাজার আছে বু আলী শাহ কালেন্দার। কি নাম বললাম? যেটা বলেন বু আলী শাহ। 7টা মেয়ে গেছে ওনার কাছে দোয়া করাতে। কেমন মেয়ে? যে মেয়েরা বন্ধা, মানে আপনারা কি বলেন বাঁধা, বাচ্চা হয়নি, বিয়ে হয়েছে বাচ্চা হয়নি, ডাক্তাররা বলে দিয়েছে বাচ্চা হওয়া সম্ভব নয়, প্রবলেম থাকে অনেক। আল্লাহর ওলির কাছে শেষমেশ গেছে দোয়া করাতে। বু আলী শাহ কালেন্দারকে গিয়ে বলছে, হুজুর আপনি আল্লাহর ওলি, আল্লাহ ওয়ালা লোক, আমরা একটা আরমান নিয়ে আশা নিয়ে আপনার দরবারে এসেছি হুজুর। আমাদের বিয়ে হয়েছে, কাউরের 10 বছর, কাউরের 20 বছর, কাউরের 15 বছর, কাউরের 5 বছর বিতে গেল, এখন পর্যন্ত কোনো সন্তান নাই, বাচ্চা নেই। বু আলী শাহ কালেন্দার পান খেতেন, পান চাবাতেন। পান খেতে খেতে পানের মধ্যে সবাই সুপারি খায়, সুপারি খাই কি খাই না? কফিজুদ্দিন সাহেব 1000 টাকা সুপারির এক একটা করে টুকরা এক একজন মেয়েকে দিলেন, আর বললেন মা এটা তোরা বিসমিল্লাহ বলে খেয়ে নেগা, আমি আল্লাহর কাছে দোয়া করছি, যা আল্লাহ তাআলা তোদের মনের আশা পূর্ণ করবে। যে বলুন 6 জন মেয়েকে নিয়ে বিশ্বাস করে খেয়ে নিল। বিশ্বাস কি জিনিস দেখেন? একটা মেয়ের রুচি হলো না, রুচি হলো না, তখন ওটাকে নিয়ে একটা পাথরের নিচে রেখে দিল। আল্লাহর হুকুমে 9 মাস 10 মাস পরে প্রত্যেক মেয়ে নিজের বাড়িতে গর্ভবতী হলো। আল্লাহর ওলি বু আলী শাহ কালেন্দার দোয়া করে দিল। কবিরা লিখেছে, নিগাহে ওলি মে ও তাসির দেখি, বদলতে হাজারোं की तकदीर দেখি। আল্লাহর ওলিদের নিগাহে এত পাওয়ার আছে বাবা, একটা নজরে মানুষের কিসমতের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। আল্লাহর ওলি নজর করে ইতিহাস প্রমাণ করছে, জাহান্নামীকে জান্নাতীও বানিয়েছে, কাফিরকে মুসলমান বানিয়েছে এক নিগাহে। বু আলী শাহ কালেন্দারের কথায় 6টা মেয়ে খেয়ে নিল, বাচ্চার মা হয়ে সবাই বাচ্চা নিয়ে হুজুরের দরবারে দোয়া নিতে আসলো, দেখাতে আসলো। একটা মেয়ের বাচ্চা হলো না, বলছে হুজুর ওদের বাচ্চা তো সবার হয়ে গেছে আপনার দোয়াতে, আমার বাচ্চা হলো না। তখন বু আলী শাহ কালেন্দার বলেছিলেন, মা আমি সেই দিন তোমাদেরকে একটা করে সুপারি দিয়েছিলাম, পান খেতে খেতে একটা করে সুপারি দিয়েছিলাম, তোমরা সবাই খেয়েছিলে। তখন 6টা মেয়ে বলল, হুজুর আমরা বিশ্বাস করে খেয়ে নিয়েছিলাম, তুমি খেয়েছিলে মা? বলে হুজুর আমি খেতে পারিনি, আমার ভালো লাগেনি, আমার রুচি হয়নি, তাই আমি খাইনি। তো তুমি কোথায় রেখেছিলে? বলে পাথরের নিচে চেপে দিয়েছিলাম। আমার বু আলী শাহ কালেন্দার বলছেন, মা যা যা
পাথরটা উঠিয়ে দেখ গা, ওইখানেই তোর বাচ্চা বসে আছে। যে বলুন সুবহানাল্লাহ। তো এটা তো একটা বাহানা দিয়েছিলেন, এটা একটা বাহানা, আসল হচ্ছে নিশান, আসল হচ্ছে निगाहे वली में वो तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी। जे अशरफुल औलियार नाम दिया अपना कॉन्फ्रेंस, এটা হুজুরের আব্বার নাম আশরাফুল আউলিয়া, হুজুরের দাদার নাম হচ্ছে মুস্তাফা মিয়া। বিহারের সাহারসা বলে একটা জায়গা আছে, ওই এলাকাতে হুজুরের দাদু আসতেন, আর যেই মুরিদের বাড়ি আসতেন 7 দিন পর্যন্ত সেই মুরিদের বাড়িতে হুজুর থাকতেন, যেতেন না। মুরিদ গরিব ছিল, জান প্রাণ দিয়ে হুজুরের খিদমত করে যেত, যত পারত খাবার এনে খাওয়াতো, নিজ হাতে হুজুরকে উজু করাতো। উজু করাতে করাতে দিন চোখের পানি পড়তে লাগলো। হুজুরের দাদা দেখে বলেছিলেন, বেটা কেন তুমি এরকম কাঁদছো, তোমার চোখ দিয়ে পানি বের হচ্ছে কেন? বলে, হুজুর আমার পাড়াটাতে দেখছেন সবাই হলো পয়সাওয়ালা, আমি হলাম একমাত্র গরিব মানুষ। আপনি আওলাদে রাসূল, আমার বাড়িতে মেহমান হয়ে থাকে, ভালোভাবে আমি আপনার সেবা করতে পারি না হুজুর, একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে একটু সচ্ছল অবস্থা আমার ফিরিয়ে দেয়। তখন হুজুরের দাদা একটা দাঁতন নিয়ে নিমের দাঁতন করছিলেন, ঘষতে ঘষতে উজু করবেন, দাঁতনটাকে সঙ্গে সঙ্গে গেড়ে দিলেন, গেড়ে দিয়ে বললেন, যাও যাও আজকের পর এটাতে তুমি পানি দিবা, এটা একটা বড় গাছ হয়ে যাবে, আর যেমন যেমন এটা বড় হবে আল্লাহ তেমনি তেমনি তোমার রুজিতে বরকত দিবে। এমন রুজি আল্লাহ তোমাকে দিবে যে তুমি হাতি কিনা বেচা করবা, এত টাকা আল্লাহ দিবে, হাতি কিনবা, হাতি বেচবা। যেদিন প্রথম হাতি কিনবা, এই গাছে বাঁধবা, সেই দিন আমাকে দাওয়াত করবা, তার আগে আমি তোমার বাড়ি আর আসবো না। এই পাশে বিহার সাহারসা, ইচ্ছা হলে কালকে গিয়ে পরীক্ষা করে আসতে পারবে। হুজুরের দাদার কথা বলছি, দাঁতন করতে করতে গেড়ে দিলেন, আর গেড়ে দিয়ে বলছেন যে এটাতে পানি দিবা, গাছ হবে। আমি আপনাদেরকে বলছি, বিশেষ করে রোজার সময় আমরা সবাই দিন মিসওয়াক দাঁতন করি না বাবা, আপনি গিয়ে দাঁতন করা নিমের দাঁতনটা গাড়েন তো দেখি, গাছ হবে? জরুরি হবে? পানি দেন, চাহে খাদ দেন, চাহে আর কিছু দেন, কিন্তু ওলির জুবান ঘুরতে ঘুরতে আল্লাহ আগার চাঁদ হুকুমে আব্দুল্লাহ ফার্সি ভাষায় কবিরা লিখেছে, ওলি যখন বলে সেই গুলিটা বুলেটের গুলির মতো বের হয়, ওই কথাটা আল্লাহরই বলা হয়ে যায়। আল্লাহ ওলি বললে এটা গাছ হয়ে যাবে, যেমন যেমন গাছ বড় হবে আল্লাহ তেমনি তোমাকে বাড়াবে। লোকটা বিশ্বাস করে পানি দিতে লাগলো, আস্তে আস্তে গাছের শাখা প্রশাখা ফুটে গেল, দুই দিকে দুটা ডাল বের হলো, আর মাঝখানটা যেমন করে চাপিয়ে দিয়ে কুচি কুচি হয়ে যায়, সে কুচি কুচি হয়ে থাকলো। এখন পর্যন্ত গাছটা আছে 100 বছরের উপরে তার বয়স হয়ে গেছে। আল্লাহ তাআলা লোকটাকে যেমনি যেমনি গাছ বড় হলো, হুজুরের দাদার কথা মোতাবেক আল্লাহ তার রোজি রোজগারে বরকত দিল। লোকটা হাতি কিনা বেচা করতে লাগলো। যে হাতির ব্যাপারে লোক বলে হাতি জিন্দা থাকলো 1 লাখ দাম, মরে গেল 1 লাখ দাম। একটা সময় ছিল, প্রবাদ বাক্য আছে, হাতি জিন্দা তো 1 লাখ, মরলেও 1 লাখ। ওই হাতি কিনা বেচা করে প্রথম হাতি নিয়ে সে গাছে বেঁধে দিল। পীর সাহেবকে বলে ভুলে গেল, এটা মানুষের খাসলত আছে, এটা মানুষের অভ্যাস আছে। হুজুরের কাছে দোয়া নিয়ে নিজের বিপদ দূর করে দেয়, তারপরে হুজুরকেই ভুলে যায়। আজকে আমি বাসে চেপে আসলাম, দাসপাড়া যে বাসটা ইসলামপুর থেকে আসে, দাসপাড়ার এমন কোন মানুষ নেই যে হতভাগাকে চিনে না, কারণ 25 বছর হতে চলল আপনার এলাকায় কোন গ্রাম বুঝিবার নেই যে আমি যাইনি, আপনাদের খাবার খাইনি, আল্লাহ খাওয়িয়েছে, ভুলে খেয়েছি, সবাই চিনে। কিন্তু আমি যে দাঁড়ালাম ট্রেন থেকে নেমে বাসে চাপলাম, ভিড় ছিল, অনেক লোক দাসপাড়ারও ছিল, নিশ্চয় কেউ তো আমাকে তল চোখে দেখে চিনে হয়েছে, কিন্তু কেউ বললো না যে হুজুর আপনি তো দূর থেকে আসছেন, আমি দাঁড়াচ্ছি আপনি বসে যান। কেউ বলল? হুজুরকে নিয়ে জালসা বরাবর করিয়ে নিয়েছি। হ্যাঁ, যেদিন জালসার দরকার ছিল সেদিন আমার দরকার ছিল, এখন হুজুরের কি দরকার?
ভাবছিলাম, আমি আর চিন্তা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারবো কি পারবো না দাসপাড়া। আল্লাহর দয়া হলো চোপড়াতে একটা সিট পেলাম। যাই হোক, আমার বলার উদ্দেশ্য, মানুষের এটা ফিতরাত নেচার, যে মানুষের উপকার করবে মানুষ তারই ক্ষতি করার চেষ্টা করে। বেরাদার বন্ধুগণ ভাই, আল্লাহর ওই হুজুরের দাদা বলেছিলেন, বাবা যেদিন তুই হাতি কিনে এনে গাছে বাঁধবি, সেই দিন দাওয়াত করবি, তার আগে আমি আসবো না। লোকটার টাকা হলো, পয়সা হলো, হাতি কেনার সমর্থ হলো, হাতি কিনে নিয়ে সে গাছে বাঁধলো। পীর সাহেবকে ঘুরে গেল, যেমনি ঘুরতে নাই, হাতিটা অসুস্থ হয়ে গেল, হাতিটা বিমার হয়ে গেল। এর কাছে যায়, ওর কাছে যায়, হাতি কিন্তু আর ভালো হয় না। হঠাৎ স্বপ্নে দেখছে পীর সাহেবকে। পীর সাহেব বলছে, বাবা আল্লাহ তোকে বড় লোক বানিয়ে দিয়েছে, তুই তোর মুর্শিদকে ভুলে গেছিস, আমাকে ভুলে গেছিস। সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠলো, সকালবেলা রাস্তা করলো, কেশরছা শরীফ উত্তরপ্রদেশ আম্বেদকর নগর ফাইজাবাদ গিয়ে হুজুরকে দাওয়াত করলো। দাওয়াত করে বাড়িতে নিয়ে আসলো। হুজুর হাতির মাথাতে হাত রেখে দোয়া করলেন, একটু পানি ছিটা দিলেন। আল্লাহ বলির দোয়াতে হাতির সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। হুজুরের দাদা বলেছিল নিজের সেই মুরিদকে, এই হাতিটা তুমি বিক্রি করবা না, কারণ হাতির মাথাতে খুব একটা দামি জিনিস দিয়েছে আল্লাহ তাআলা, যেটাকে গজমুত্তা বলা হয়। গজমুত্তা সবাই বলবো চিনবে না এই জিনিসটা, জওহারিরা জানে, বেরাদার হাকিমরা বুঝে। গজমুত্তা সেই জিনিসটাকে বলা হয় আল্লাহর কুদরতে রাত্রিবেলা শীতের কিছু ফোঁটা পড়ে দুনিয়াতে, যেটা গায়ে যদি খেয়ে নেয়, ঘাসের মধ্যে পড়ে, গায়ে যদি খেয়ে নেয়, গায়ের মধ্যে দেখবেন গায়ে লোচন তৈরি হয়। গায়ে লোচন এটাই যদি বাঁশের মধ্যে ঢুকে যায়, বাঁশ লোচন হয়, যেটার অনেক টাকা দাম। এটাই যদি হাতির শুয়ে পড়ে যায়, তার মাথাতে উঠে গিয়ে গজমুক্তা হয়, যেটার অনেক টাকা দাম। এই শীতের ফোঁটাটা শীতের মধ্যে যদি চলে যায়, ঝিনুকের মধ্যে চলে যায়, সেই সময় ঝিনুক যদি মুখ খুলে রাখে, ঝিনুকের মধ্যে ঢুকে গেলে তখন সেটাই মতির দানা হয়ে যায়। বুঝতে পেরেছে? হাতির সুরে চলে গিয়েছিল, ওর মাথায় ছিল গজমুত্তা, অনেক টাকা দাম। হুজুর বললেন इसको मत बेचना, ये बहुत कीमत वाली चीज है। बेचारा বুঝতে পারলো না। পাশের এক মারওয়ারি শুনেছিল, পীর বাবা বলে গেছে এই হাতির মাথাতে গজমুত্তা। মারওয়ারি তার সারমর্ম বুঝতো, মারওয়ারি এর পিছে লেগে গেল, ভাই হাতিটা বিক্রি করো না, বিক্রি করো না, 1 লাখ টাকা দাম, আমি 2 লাখ তোমাকে দিলাম। টাকা দিয়ে বেচারা বিক্রি করলো। ওই মারওয়ারি নিয়ে গিয়ে হাতিটাকে পুকুরে নামালো, পুকুরে নামিয়ে গুলি মারলো, শুট করে দিল। দেওয়ার পর তার মাথাটা ফেটে গজমুত্তা বের করলো। গজমুত্তা বের করে কলকাতার বাজারে বিক্রি করলো। এখন কলকাতাতে সবচাইতে বেশি পয়সাওয়ালা ওই লোকগুলাই যারা হাতির গজমুত্তা পেয়েছিল, বিক্রি করেছিল। আমার বলার উদ্দেশ্য, বেরাদার বন্ধুগণ ভাই, আল্লাহর ওলি কিনা করতে পারে। কিনার দাদার কথা বললাম, এবার ইনার আব্বা জান হুজুর আশরাফুল আউলিয়া যাকে বলছেন আপনারা, তিনাকে আল্লাহ তাআলা ইবাদত বندگی করার ফলে কেমন পাওয়ার দান করেছিলেন। কলকাতার একজন মুরিদ মাননেওয়ালা, হুজুরের চাহনেওয়ালা ব্যারাম পড়ে গেল, অসুস্থ হয়ে গেল। পিজি হসপিটালের ডাক্তাররা রেড লাইট জ্বালিয়ে দিয়ে বলেছিল এই রোগীর কোনো ওষুধ দিয়ে ভালো হবে না। দিয়েছিল সিরাজুল ইসলাম, দিয়েছে 500 টাকা দান। কবুল করো আল্লাহ, তুমি 500 বাহান। তবে পাকা মুরিদ ছিল, মুর্শিদের চাহনেওয়ালা ছিল, ভক্ত ছিল। বলে আমি যখন মরে যাব, আমার পীর আশরাফুল আউলিয়ার সঙ্গে একবার দেখা করব। লোকেরা খোঁজ নিতে লাগলো। সেই সময় ফোন মন ছিল না, বাই দিবাই জানা গেল কালিয়াচক মালদার মাটিতে খিফিরবন্যা বলে একটা গ্রাম আছে। হুজুর আশরাফুল আউলিয়া সেই গ্রামের প্রোগ্রামে আছেন। তাকে খাটে করে লোক অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলো হুজুরের দরবারে। হুজুর বললেন কি হয়েছে? বলে ডাক্তার বলে দিয়েছে সে নাকি আর বাঁচবে না। আশরাফুল আউলিয়া যার নাম, যার নামে জালসা নামকরণ দিয়েছেন আপনার আশরাফুল আউলিয়া, হুজুরের
তোমাদের আল্লাহর কথা বলছি বাবা, আমি সারা রাত বলতে পারবো শেষ হবে না তিনাদের কথা, এত জানি আলহামদুলিল্লাহ। সে আশরাফুল আউলিয়া একটা নমুনা শুধু দেখাচ্ছি আপনাদেরকে। আশরাফুল আউলিয়া খাটের কাছে আসলেন, আসার পরে বললেন ডাক্তার যেটা বলেছে ভুল, এই লোকটা এখন মরবে না, যাও আমি দোয়া করে দিলাম ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। পানি পড়া দিলেন, একটা তাবিজ দিলেন, দোয়া করলেন, ওই লোকটা সুস্থ হয়ে অনেক দিন বেঁচে থাকলো। বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আসুন এবার তাজুল আউলিয়া যিনি আমাদের মাঝে এসেছেন কথা বলি। ইনি ছিলেন প্রোগ্রামে বোম্বাইয়ে, ভারতবর্ষের সব জায়গায় যেতে হয় নাকি বোম্বাইয়ে। আমাদের মালদার একটা ছেলে মাস্টার, তার ডাক নাম হচ্ছে টুলু, বাবার নাম লিয়াকত। প্রথম স্ত্রীর বাচ্চা হবে। মালদাতে একটা নার্সিং হোম আছে, বিখ্যাত নার্সিং হোম সেই সমাজে ছিল, এখন তো অনেকগুলো হয়ে গেছে। সেই নার্সিং হোমটার নাম হলো শেষরাজ নার্সিং হোম। শেষরাজ নার্সিং হোমে ভর্তি। ডাক্তাররা বলে দিল বাচ্চার পজিশন এমন, বাচ্চা সিজার না করলে বের করা যাবে না, কারণ তোমার বাচ্চাটা উল্টা। ডাক্তাররা বলে না, ডাক্তাররা বলে না। আমি আজকে একটা মেয়েকে বলছিলাম, আস্তে আস্তে মানে আমার গাড়িতে আসছে, বলছে যে আমার মেয়ের সিজার হয়ে বাচ্চা হয়েছে। আমি বললাম আচ্ছা দিদি বলো তো, ছোট্ট থেকে দেখে আসছি আমরা, ছাগলের সিজার করতে হয় না, গরুর সিজার করতে হয় না, মহিষের সিজার করতে হয় না, ঘোড়ার সিজার করতে হয় না, কোন জীব জন্তুর সিজার করতে হয় না, মানুষেরই খালি সিজার হয় কেন? মেয়ে ছেলেদের সিজার হচ্ছে কেন? কারণটা কি? যুগ যুগ ধরে আল্লাহর হুকুমে জীব জন্তুর বাচ্চা এমনি হচ্ছে কি হয় না? না আপনাদের দিকে সিজার করতে হয়? শুনেছেন কোনদিন গরুর সিজার হয়েছে, মহিষের সিজার হয়েছে? জন্তু জানোয়ার সিজার হয় না, মানুষের বাচ্চা হলে সিজার করতে হয় কেন? কারণ হচ্ছে গরু বাছুর সুদ খায় না, গরু বাছুর মদ খায় না, জীব জন্তু জানোয়াররা কাউকে ধোকা দেয় না। নারে তাকবীর, নারে রিসালাত। কে দিয়েছে হযরত? 1500 টাকা কেউ দান করেছে, আল্লাহ যেন কবুল করে। কাশিরুল ইসলাম দান করেছে, আল্লাহ যেন কবুল করে। আমি যেটা করলাম, আরে বাবা দেখে শুনে যা। হ্যাঁ মস্তান আদমি। আবুল সাহেব 500 টাকা, জাফর আলী 500 টাকা। हाँ आप घबराइए नहीं, सब बिल्कुल परेशान होने की हजरत हैं, सब होगा इंशाल्लाह। मोहम्मद जैनुल साहेब 200 টাকা, माशाअल्लाह। এ দেখেন যারা দেয় কিনা, যাদের দান করে অভ্যাস, তারা এমনিতে দান করবে। শোনা হবে একটা বাদশা ছিল খুব দানি, কিন্তু আর বিবিটা ছিল খুব কৃপণ। কৃপণ বুঝেন তো? বকিল বুঝেন না? মাখি চুস কি নাম? তজিবউদ্দিন সাহেব 950 টাকা, আল্লাহ যেন কবুল করেছে। এ দেখেন যারা দানি তারা আপনার মনে দান করবে। কি নাম বাবু? মোকশেদ আলম 1000 টাকা। আমি বললো না বললো, কারণ এই এলাকাকে আমি ভালো করে চিনি। আর যারা বকিল ওরা কিন্তু দাম শুনলে উঠে পড়াবে, হ্যাঁ, কিন্তু যে চলে যাবে আজকের মাহফিল থেকে, আমি বলবো সে নসিব ফুটা কম নসিব, কারণ আওলাদুর রাসূল এসেছে। যার কথা আমি বলছি, আল্লাহ কত পাওয়ার দিয়ে থাকেন নিজের ওলিদেরকে। শুনবেন, ইমান তারা হবে। জহিরুল ইসলাম 500 টাকা, আর একজন দিয়েছে 500 টাকা, 1000 টাকা। বাদশা ছিল দানি, বলেন বাদশা ছিল, এ বাদশা ছিল দানি, আর বউ ছিল খুব বকিল। বকিল বুঝেন না? কৃপণ। আপনারা কি বলেন? চিমা, 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 হ্যাঁ চিমা। কঞ্চুস, কঞ্চুস। বউ ছিল খুব কঞ্চুস। একটা মাছুয়া মাছ মেরেছে, তো খুব ভালো একটা মাছ পেয়েছে, তো ভাবছে যে আমি মস্ত 500 টাকা, এই মাছটা বাদশা মশাইকে, রাজা মশাইকে খাওয়াবো। ঠিক আছে, জাকির হোসেন 500 টাকা। বাদশার জন্য মাছটা এনে পৌঁছে 1100 টাকা। এজারুল ইসলাম 1100 টাকা।
জাহাপনা আপনার জন্য একটা মাছ মেরে এনেছি। আপনি মাছ পছন্দ করেন তো? হ্যাঁ, সিরাজুল হক 500 টাকা, কাজী মঈনুদ্দিন গ্যারান্টি 1000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন তো, না চাওয়াতে যদি এত পাওয়া যায় তো চাইলে কি হবে ভাই? আমি তখন চাইনি। বলছিলাম যারা দান করে কিনা তারা দান করে শান্তি পায়, আর বখিলেরা চিমারা খালি চিমে চিমে কাম করে। বুঝতে পেরেছেন? ও চিন্তা করে করেই মরে যাবে। তো বাদশাকে যেমনি বলেছে হুজুর, তাহিরুল শ্যামচন্দ্রগঞ্জ তাহিরুল 2000 টাকা, 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। তবে সবচেয়ে বড় দানি কে আছে আমি আজকে দেখবো। 11000 টাকা দিতে হবে, তাহলে দেখবো সবচেয়ে এলাকায় বড় দানি কে আছে। 11000 টাকা। হ্যাঁ, দেখি কি আছে 11000 টাকা দিলে। একজন ভাই আমার 500 টাকা, আল্লাহ না করে হাত পাকা। আর শুনুন তো, বাদশার জন্য কি নিয়ে এসছে লোকটা? এই জন্য বলেন কি? মাছ। বলছে যে আপনি আপনি মাছ খান তো, আমি একটা আপনার জন্য মাছ মেরেছি। কে রে বাবু? আইয়ুব 500 টাকা। বাদশাহ শুনে নিজের মন্ত্রীকে বলছে, এই মাছুয়াকে দে তো 200 দিরহাম দে। আমার জন্য মাছ মেরে এনেছে, 200 দিরহাম দে। 200 দিরহাম। আসগর আলী 200 দিরহাম দিয়ে দিয়েছে। বাদশার বউ শুনে কছে ছি ছি ছি, একটা মাছের 200 দিরহাম? আপনার কি মাথা টাথা আছে না পাগল হয়েছে? মাছ ঘুরান, দরকার নেই। বাদশাহ কছে এটা আমার প্রেস্টিজের ব্যাপার, আমি যাকে যা দিই সেটা ফেরত নিই না। ও বেচারা মহব্বতে আমার জন্য মাছ মেরেছে, আমি খুশিতে 200 দিরহাম না হয় দিয়েই দিলাম। কি হলো? বলছে না না না, মাছটা ফেরত নেন। তো বলছি কেমন করে ফেরত নেব, কেমন করে ফেরত দিব? তখন বাদশার বউ বুদ্ধি করে বলছে কি, দেখেন মেয়ে মানুষের তো বুদ্ধি খুব। কছে ওকে ডেকে বলেন, জিজ্ঞেস করেন মাছটা বেটা না বেটি? মাছটা বলছে মাছটা শফিকুল ইসলাম 1100 টাকা। মাছটা বেটা না বেটি? যদি বলে বেটা, আপনি বলবেন আমি বেটা মাছ খাই না, তোর মাছটি ফেরত নিয়ে যা, আমার টাকা দিয়ে যা। আর যদি বলে বেটি, তা আপনি বলবেন যে আমি বেটি মাছ খাই না। বুদ্ধি দেখেন, রাজার বউ বুদ্ধি নিছে। ওই চিমাটা না, হ্যাঁ, পয়সাটা ঘুরাবার জন্য। মাছুয়া এলো, যাহা আপনার কছে মাছুয়া, তুই যে আমার মাছটা দিলু তো বেটা না বেটি? মাছুয়া কত চালাক কম না, কছে হুজুর আপনার জন্য মাছ নিয়ে এসছি, বেটা না বেটি? এটা বেটাও না বেটিও না, মাঝামাঝি। কি কছে? বেটাও না বেটিও না। বাদশাহ খুশি হয়ে কছে মন্ত্রীকে ফের 200 দিরহাম দে। এখন চিমাটার তো আগুন ধরে গেল। এ বাবা, মুই চাচ্ছি পয়সাটা ফিরাবার, আর ফের উল্টা 200 দিরহাম আরো দিছে, ফের 200 দিরহাম দিয়ে দিলে। এবার তো মাছুয়া নিয়ে খুশি হয়ে বের হচ্ছে। গেটে একটা সোনার মোহর টাকা, একটা টাকা পড়ে আছে। ওই টাকাটাকে নিয়ে টুক করে পকেটে ভরে দিয়েছে। এবার বাদশার বউ কিন্তু দেখতে পেয়েছে, হুজুর যাব না, দেখছেন মাছটা কত লোভী, আপনি 400 দিরহাম দিলেন তাতে হলো না, আমার দরজাতে গেটে একটা মোহর পড়েছিল, ওটাকে টুক করে উঠিয়ে পকেটে ভরে নিল। লোকটাকে ডাকেন, দেখে সবটি পয়সা ফেরত লে। এই বাহানাতে সবটি ফেরত করেন। বাদশাহকে ডাকলো, ডাকার পরে কোথায় তোকে মুই 200 করে 400 দিনু, তাও তোর মন্নি ভরলে নাকি? আমার দরবারে একটা মোহর পড়েছিল, তুই কেন এটাকে নিলি? তো কোচে যাব না, জাফর আলী 500, নাসিরুল ইসলাম 500। কোচে যাব না, এই টাকাটা আমি দেখলাম আপনার ছবি, তো ভাবলাম বাপরে বাদশার ছবি আর পায়ের তলে পড়ে থাকবে, এই জন্য আমি এটাকে উঠিয়ে চুমা দিয়ে পকেটে ভরে নিয়েছি। বাদশাহ খুশি হয়ে গেছে, ফের 200 দিরহাম দে, 200 দিরহাম।
বুঝা পেলে? তো যারা দানশীল হয় ও দান করেই খুশি হয়, দান করে আনন্দিত হয়। আর যারা চিমা লোক আছে না, ওরা খালি হ্যাঁ ওই চিপাচিপি করে। মুন্সি ফয়জুল ইসলাম দিয়েছে সুবহানাল্লাহ 500 টাকা দান, কবুল কর আল্লাহ তুমি পাক সুবহান আমিন জাযাকাল্লাহু ফিদ দারাইন। জরিফুল ইসলাম চেতনাগর 1100 টাকা। আমি জানি সবাই দিবে, মসজিদের দান আছে, এটা সবাই অংশগ্রহণ করবে। খায়মনগঞ্জ জরিফুল ইসলাম 1000 টাকা দিয়েছে দান, কবুল কর আল্লাহ তুমি পাক সুবহান। এবারে একটা বয়স্ক লোক, বুড়া মানুষ, হাজি সাহেব নাকি রে, মাশাআল্লাহ। আচ্ছা, খামচনগঞ্জ 1100 টাকা, 11,000 কিন্তু আসেনি। আমার আশা আছে কেউ না কেউ এলাকাতে হবে। 11,000 টাকা ইনশাআল্লাহ দেখা দেবে। মুন্সিজি বাউরিগঞ্জ 200 টাকা। দূরত পড়ুন, আমি আগে বাড়ি। তাজুল আউলিয়া আশরাফুল আউলিয়ার বেটা এসেছে, মোহাম্মদ জসির, খামচনগঞ্জ 1100 টাকা। দূরত শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি। নেন্দু মোহাম্মদ 1100, নেন্দু মোহাম্মদ 1100। একজন দিয়েছে 500। হৃদয় মাঝে একটাই বাসনা, যাব আমি সবাই বলেন সোনার মদিনা। যারা যারা যাবেন সবাই বলবেন সাহেবুল জাগির বস্তি 1200। হ্যাঁ, শফিউল ইসলাম দেখেন তো, লোক টাকা চেহে পাই না, আর আমি নিতে পারছি। একজন দিয়েছে 1100। সব দানশীল লোক বসেছে গো। হ্যাঁ, ওই বাদশার মতো। জরিফুল গোলান্ডিগঞ্জ 1000। সুবহানাল্লাহ। আমার সাথে বলেন আর ফাটাফাট দিয়ে দেন, তারপরে ঘটনাটা শোনা যাবে। কি বলেন? তাহলে শান্তি মনে শোনা যাবে। আর বলতে বলতে নিতে নিতে মানুষের ব্রেনটা আউড়িয়ে যাবে। আমি মজা পাবো না, আপনারা মজা পাবে। তো গজলটা বলতে বলতে যারা যারা দেওয়ার আছেন দিয়ে দেন। কিছুক্ষণের মধ্যে হুজুর ঢুকে যাবে, নিজের জায়গা কেউ ছাড়বেন না। ইসলামউদ্দিন খামচনগঞ্জ 1100। শামসুল হক 200। আফসার আলম 500। কে দিয়েছে এটা? মুস্তাফা সুবহানাল্লাহ 1100। সুবহানাল্লাহ। দেখেন তো, নিয়র পাওয়া যায় না গো। দেখে শোনাই না রে বাবা, দেখছি যে ওখানে লাগা আছে মোবাইল ক্যামেরা, সব উল্টে উল্টে দিয়ে দেবে। মাওলানা খায়রুল ইসলাম কাজী সাহেব 1500। ডেলি বিহে পড়াছে, ছুটি নাই। সুবহানাল্লাহ। এ দেখেন মাশাআল্লাহ, আমার বাবাজি খামচনগঞ্জের। হ্যাঁ এ তো ফিজুল সাহেব 500। এটা 500। আল্লাহ যেন কবুল করে। নাইমুল হক মুন্সি দেখেন তো, সুবহানাল্লাহ, কত ভালোবাসেন আপনারা এই অধমকে। আমি তো টাকা নিয়েও পাচ্ছি না, মহা মুশকিল হয়ে গেল। যারা সাথে পারবো না, দেখেন তো টাকার হুড় পড়ে গেছে। তবে এই নাচটা পড়তে পড়তে আপনারা দিয়ে দেন। হৃদয় মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, সবাই বলেন যাব মোরা। জোরে জোরে। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। আশা আছে সম্বল নাই যে আমার সাফিনা,
জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার কমরেড দাদা, আমার দিওয়ানা আশিস, সুবহানাল্লাহ। ওনার ডাক করলে আমি নিজের বাড়িতে থাকতে পারি না, ছুটে আসতে হয়। আল্লাহ যেন দীর্ঘজীবী করে ওনাকে। বিরাট বড় হাত আছে এই এলাকার সুন্নিয়াতকে মজবুত করাতে। কমরেড সাহেব সবাই দোয়া করবেন। আমি যেটা চেয়েছিলাম এলাকাতে আজ সেটাই দেখতে পাচ্ছি। ভেজালে ভরা ছিল মানুষ, আজকে ক্লিয়ার হয়ে গেছে। দুধ আর দুধ, পানি আর পানি হয়েছে না বলুন? আমি এটাই চেয়েছিলাম। জীবনে আপনাদের কাছে ডিমান্ড করিনি। আমার মতো বক্তা, আমার শিষ্য, আমার ছাত্ররা আজকে 25,000 15,000 টাকা নাইট মানুষের কাছে চুক্তা করে বক্তব্য দেয়। আমি এলাকায় এসে দেখেছিলাম যে ভেজাল খুব, আগাছা খুব। আল্লাহ তুমি এদেরকে শুধু বুঝিয়ে দাও সুন্নিয়াত কাকে বলে। এটাই চেয়েছিলাম। আজ আলহামদুলিল্লাহ মন ভরে যাচ্ছে এলাকায়। এটাই আমার পাওনা, অন্য কিছু আমি চাইনি। যাই হোক, মাশাআল্লাহ। তাই সকলে আমার সাথে বলুন, যাবো মোরা সোনার মদিনা, আমরা সবাই নবীর দিওয়ানা। যাবো মোরা। আপনারা যাবেন না নাকি? যেতে ইচ্ছা হয় না? সবাই জোরে জোরে বলবেন। হৃদয় মাঝে একটাই বাসনা, যাবো মোরা। নাম না বললে আল্লাহ বেশি খুশি হয়, তো কি করবো? নাম বলবো না নাম না বললে ভালো হবে? নাম বলতে বলতে সময় পাস হয়ে যাচ্ছে। না বললে বেশি আল্লাহ খুশি হয়। দান করে যান চোখ বন্ধ করে। আল্লাহ তো দেখছে কে দিল আর কে দিল না, ঠিক আছে? নাম বলতে গেলে অনেক সময় নাম না বললেও দিয়ে যান। হ্যাঁ, সুবহানাল্লাহ। রেখে দেন, সবার জন্য দোয়া হয়ে যাবে। আর আজকের দোয়া আওলাদে রাসূল করবে, যাদের দোয়াতে কি হয় আমি এক্ষুনি শোনাচ্ছি আপনাকে। উনি ছিলেন বোম্বাইয়ে, রুগী ছিল মালদাতে। বলুন সুবহানাল্লাহ। রুগী মালদাতে ছটফট করছে, হুজুর বোম্বাই। দেখুন নিগাহে ওলিতে কত পাওয়ার থাকে। আর যারা বিশ্বাস করে, যারা মানে, তাদেরই উপকার হয়, তাদেরই লাভ হয়। আর যারা বিশ্বাস করে না, হবে কি হবে না, হবে কি হবে না, ওদের হবে না বাবা। যাই হোক, বিশ্বাসের বিরাট দাম আছে। বিশ্বাস করার কথা তো আল্লাহ বলেছেন কোরআনে, যে মুমিন ওয়ারাই যারা গায়েবকে বিশ্বাস করে, না দেখাও বিশ্বাস করে, পরে হলো মুমিন। মুমিনের পরিচয় হচ্ছে বিশ্বাস করা। যাই হোক, কবি লিখছে, মরণ দিয়া মদিনার মাটিতে, ইয়া ইলাহি রব্বানা। সবাই বলুন আমিন, জোরে বলুন আমিন। মরণ দিও মদিনার মাটিতে, ইয়া ইলাহি রব্বানা। মুখেতে দুরূদ সালামের নজরানা, পৌঁছে দিব সোনার মদিনা। বলে মুখেতে দুরূদ সালামের নজরানা, পৌঁছে দিব হৃদয় মাঝে একটাই বাসনা, যাবো মোরা সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা। বলেন যাবো মোরা। মাদের দিকে গামছা পাঠিয়ে দেন, কমিটির লোকেরা মাদের দিকে গামছা পাঠিয়ে দেন, বোনদের দিকে গামছা পাঠিয়ে দেন। কোন পুরুষ লোক যাবে না, মেয়ে ছেলেকে দিয়ে গামছা ধরিয়ে দেবে। পুরুষ লোক গেলে গুনাহ হবে, মেয়েদেরকে দিয়ে মেয়েদের মধ্যে গামছা ধরিয়ে দেবে। যাই হোক,
তো যে ঘটনাটা বলছিলাম শুনবেন তো বাবা? আরে শুনতে রাজি আছেন না? হাত উঠে রাখেন, রাজি আছেন তো? হুজুর রাজুল আউলিয়া যিনি আপনার হাতের মাটিতে এসছেন, উনি বোম্বাইয়ে। রুগীটা ছটফট করছে মালদাতে। রুগীটা কোথায়? যেটা বলেন কোথায়? হুজুর কোথায়? তখন হুজুরের কাছে একটা মোবাইল ছিল, খালি মোবাইল অ্যাভেলেবল হয়নি, আর রিসিভারে ডায়াল করে কল করতে হতো। মাস্টার মশাই যখনই শুনল সিজার হবে, আজ থেকে অনেক দিন আগেকার কথা, বেচারা শুনে ঘাবড়িয়ে গেল। প্রথম বাচ্চা হবে, আমার বউ সিজার হবে, অপারেশন হবে। ঘাবড়িয়ে গেল লোকটা। ঘাবড়িয়ে গিয়ে বললো, ডাক্তার বাবু দাঁড়ান, একটুখানি আমি 5 মিনিট পরে আসছি, একটা কল করবো। হুজুরের নাম্বারে ফোন গেল। হুজুর রাজুল আউলিয়া বোম্বাইয়ে। জিজ্ঞেস করলেন, কে বলছো? বলে, হুজুর আমি মালদা থেকে টুলু মাস্টার বলছি, মিল্কি আমার বাড়ি। হুজুর বলছেন, কি হয়েছে বলো? বলে, হুজুর আমার বিবি গর্ভবতী ছিল, বর্তমানে বাচ্চা প্রসব হবে, শেষরাজ নার্সিং হোমে ভর্তি আছে, ডাক্তাররা অপারেশন বলে দিয়েছে, আমার খুব ভয় হচ্ছে হুজুর। হুজুর রাজুল আউলিয়া যিনি আজ আপনার মাঝে এসেছেন বোম্বাই থেকে কিছুক্ষণ চুপ হয়ে গেলেন, হওয়ার পরে বলছেন, ঠিক আছে, ডাক্তারকে আধা ঘন্টা অপেক্ষা করতে বলো, আমি দোয়া করছি আল্লাহর দরবারে। আধা ঘন্টা ডাক্তারকে বলো, আধা ঘন্টা অপেক্ষা করবে, আমি দোয়া করছি। হুজুর মুম্বাই থেকে দোয়া করলে মাস্টার এসে শুধু বলতে যাবে ডাক্তারকে, ডাক্তার বাবু দাঁড়ান, যদি অপারেশন করতে হয় আধা ঘন্টা পর করবেন, ইনজেকশন দিয়েছেন, স্লাইন চলছে, চলতে দেন, আধা ঘন্টা পর অপারেশন করবেন। এই কথাটা বলতে যাবে অপারেশন থিয়েটার থেকে একজন নার্স একটা বাচ্চা মেয়েকে হাতে নিয়ে এসে বলছে, মাস্টার বাবু কোথায় গিয়েছিলেন, কি করতে গিয়েছিলেন? এ দেখো তোমার মেয়ে নরমাল জন্ম নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, আল্লাহ ওয়ালাদের দুয়ার বরকতে আল্লাহ বাকি অসম্ভবকে সম্ভব করে, আল্লাহ করে। তবে আল্লাহ ডাইরেক্ট করে না, বান্দাদের মাধ্যম দিয়ে করে। ওসিলা হচ্ছে বান্দা, সবকিছুর মালিক তো হলো আল্লাহ। সবকিছুর মালিক কে? জোরে বলেন কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? ভূমির মালিক কে? আমার আপনার মালিক কে? আমাদের ঘর বাড়ির মালিক কে? তবে রেজিস্ট্রিতে নিজের নাম কেন লেখাচ্ছে? বলে চা বাগান কিনলে মালিক তো সবাই জানি, সবকিছুরই আল্লাহ, তো রেজিস্ট্রি নিজের নামে কেন করছে? কথা ঠিক না ভুল? আমার মালিক কে? আল্লাহ। আপনার মাথায় টুপিটা কার? আপনি বলবেন আমার। কথা ঠিক না ভুল? এর অর্থটা হচ্ছে একাগ্র চিত্তে সবের মালিক তো আল্লাহ, তবে আল্লাহর হুকুমে, আল্লাহরই দেওয়াতে আমি আপনি কিছু কিছুর মালিক, কিছু কিছু। আর সব কিছুর মালিক কে? যারা বলেন সব কিছুর মালিক কে? আমরা আল্লাহরই দেওয়াতে ঘরের মালিক আমি, গাড়ির মালিক আমি, বাড়ির মালিক আমি, তবে আমাদের সব কিছুরই একাগ্র চিত্তে মালিক কে? যারা বলেন কে? ঠিক এইরকমই আল্লাহ দেওয়াতে আমি আপনি যেমন জমির মালিক হলাম, গাড়ির মালিক হলাম, পাহাড়ের মালিক হলাম, ক্ষমতার মালিক হলাম, বিদ্যার মালিক হলাম, বুদ্ধির মালিক হলাম, এরকমই আল্লাহর দেওয়াতে ওলিরা পাওয়ারের মালিক হয়েছে। আল্লাহ বানিয়েছে ওলিদেরকে, পাওয়ার দিয়েছে ওলিদেরকে, ক্ষমতা দিয়েছে ওলিদেরকে।
হ্যাঁ, হাদিস শরীফে নবী মুস্তাফা বলেন, এজা কানা ইয়াতাকাররাবু আবদি বিন নওয়াফিল, বান্দা যখন নফিল পড়ে পড়ে, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আমার নৈকট্য লাভ করে নেই, ইবাদত করে, বান্দেগি করে, সৎ কথা বলে, সৎ পথে চলে, পাক থেকে, পবিত্র থেকে যখন আমার নৈকট্য লাভ করে, নফিল ইবাদত করে করে, আমি আল্লাহ তাদের হাত হয়ে যাই, আমি আল্লাহ তাদের পা হয়ে যাই, আমি আল্লাহ তাদের কান হয়ে যাই, আমি আল্লাহ তাদের চোখ হয়ে যাই। চলে বান্দা চলা আল্লাহর হয়, বলে বান্দা বলা আল্লাহর হয়, ধরে বান্দা ধরা আল্লাহর হয়, তাই বান্দা দেওয়া আল্লাহর হয়। এই জন্য তো কোরআনে আল্লাহ বলেছেন নবীকে, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব, খন্দকের যুদ্ধে তুমি যখন কাফিরদের দিকে পাথর ছুঁড়েছিলে, তুমি ছুঁড়োনি, আমি আল্লাহ ছুঁড়েছি। নবীর কাজকে আল্লাহ বলছে আমি নিজে করেছিলাম। দুনিয়া দেখলো যে নবী পাথর ছুড়লো কাফেরদের দিকে, আল্লাহ বলছে হাবিব তুমি ছুঁড়োনি, সেটা আমি ছুঁড়েছিলাম। ছেড়েছে নবী, পাথর মেরেছে নবী, কঙ্কর ছেড়েছে নবী, আল্লাহ বলছে ছেড়েছি আমি। মানে নবীর কাজকে আল্লাহ বুঝাতে চাই, নবীর ছাড়া মানে আমারই ছাড়া, নবীর কাউকে মারা মানে আমারই মারা, নবীর কাউকে দেওয়া মানে আমারই নেওয়া, আমারই দেওয়া। বলুন সুবহানাল্লাহ। একাগ্র চিত্তে সবের মালিক আল্লাহ। তবে আল্লাহ যাকে যার ক্ষমতা, যে ক্ষমতা দান করেছে, সে সেই ক্ষমতার আংশিক মালিক, সে সেই ক্ষমতার আংশিক মালিক। আমার নবীকে আল্লাহ গায়েব দিয়েছে, দান করেছে, তো গায়েবের মালিক নবী হয়েছেন। জি হ্যাঁ, তবে সমস্ত গায়েবের জাতি মালিক হলো আল্লাহ, আর আল্লাহর আতাতে নবী হচ্ছেন আতাই মালিক। ক্ষমতা পেয়েছেন নবী আল্লাহর দাওয়াতে। বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, বন্ধুগণেরা, শুনতে চলুন, রাত কেটে যাবে, আল্লাহ ওয়ালাদের কথা শেষ হবে না। আমরা যে মালদায় বাস করি, সেই মালদাতে বিখ্যাত দুজন আল্লাহর ওলি, একজন আলাউল হক পান্ডবী, আর একজন তার পীর মুর্শিদ হযরত আখির পাক আইনাই সিরাজউদ্দিন আখি। আলাউল হক পান্ডবী বাঘের উপরে চড়ে ঘুরে বেড়াতেন। ক্ষমতা আছে, এদের ক্ষমতা আছে। জঙ্গলে বাঘ আছে না, বাঘের উপরে চড়ে ঘুরে বেড়াতে পারবে কোন নেতা, কোন মন্ত্রী? আল্লাহর ওলির দরবারে এসে বাঘ গেলি বসে থাকতো। হুজুর বাঘের উপরে চড়ে নিজের মুর্শিদ আখিয়ে পাক আইনাই রাসূলুল্লাহ দরবারে দেখা করতে যাচ্ছে। আল্লাহর ওলি আখিয়ে পাক একটা মাটির ওয়ালের উপরে বসে মিসওয়াক করছিলেন, দাঁতন করছিলেন। দেখতে পেলেন আমার মুরিদ আলাউল হক পান্ডবী আমার দরবারে বাঘের উপরে চেপে আসে, চলে আসে। তখন তিনি মাটির দেওয়ালকে ইশারা করছেন, হে মাটির দেওয়াল, তুই কেন দাঁড়িয়ে আছিস, তুইও চল। যেমনি বলতে নাই, সঙ্গে সঙ্গে মাটির ওয়াল, মাটির দেওয়াল চলতে লাগলো। জোরে বলেন। ইতিহাস তুলে দেখেন, যার ইতিহাস লিখেছে আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, তার মধ্যে একজন আলাউল হক পান্ডবী, আর একজন আখিয়ে পাক, আর একজন মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি। আমাদের হুজুরের পূর্বপুরুষ, যিনি 700 বছর আগে ইরান দেশ ছেড়ে, ইরানের বাদশাহী ছেড়ে ভারতে এসেছিলেন। পান্ডুয়া শরীফে এসে আলাউল হক পান্ডবীর কাছে মুরিদ হয়েছিলেন, শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, 12 বছরের দরবারে কাটিয়েছিলেন। আলাউল হক পান্ডবী যখন যা শিক্ষা দেওয়া, যা মাধ্যম পাককে দান করার দান করে দিলেন। দান করার পরে মাধ্যম পাককে বললেন, বেটা এবার তুমি চলে যাও নিজের কাজে। মাধ্যম আশরাফ জাহাঙ্গীর সিমনানি পান্ডুয়া শরীফ থেকে বিদায় নিলেন। পান্ডুয়া শরীফ থেকে যখন বিদায় নিলেন, যেদিকে যাচ্ছিলেন হাজার হাজার অমুসলিম তিনাকে দেখে দেখে কলমা পড়ে মুসলমান হয়েছে। কয়েক লক্ষ মানুষকে তিনি কলমা পড়িয়েছেন। পড়াতে পড়াতে সারাটা দুনিয়া তিনার ইতিহাসে পাওয়া যায়। 3 বার পায়ে হেঁটে তিনি ভ্রমণ করেছেন, 3 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে, বাবা আরো জোরে। পায়ে হেঁটে ভ্রমণ করেছেন আল্লাহর ওলি।
হ্যাঁ, ভারতের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার মোদি চায়ের দোকানদার ছিল, মানুষের ক্ষমতাতে, এটা সে নিজেও স্বীকার করেছে, আমি চা বিক্রি করতাম স্টেশনে স্টেশনে। আমি বলছি আমার কথা নয়, তাকে অপদস্থ করছি আমার কথা নয়, সে আমাদের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার নিজে বলেছে আমি চা বিক্রি করতাম। কিন্তু আজ মানুষের ভোট দেওয়ার বলে তিনি প্রধানমন্ত্রী, ভারতেরই পয়সা খরচ করে, আপনাদের আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে সরকার চলে, সে পয়সা খরচ করে উনি খুব বিদেশে ভ্রমণ করছেন, তবুও সারা পৃথিবী এখনো ঘুরতে, যেটা বলেন সারা পৃথিবী এখনো ঘুরতে। আর ইনার বাপদাদার কথা বলছি, সুলতান আশরাফ জাহাঙ্গীর সিন্নানি, যিনি কেছছা শরীফে শুয়ে আছেন মখদুম বাবা, সারা পৃথিবী তিনার ইতিহাস পাওয়া যায়, পায়ে হেঁটে 3 বার ঘুরেছেন বাবা। ঘুরতে ঘুরতে বাবা গুজরাটের মাটিতে এক জায়গায় সফর করে চলে যাচ্ছে, সঙ্গের সাথী আছে, মুরিদ আছে, শিষ্য আছে, জানেওয়ালা মাননেওয়ালাদেরকে নিয়ে যাচ্ছে। একজন মুরিদের নাম ছিল গুলখানি। কি নাম? গুলখানি। লোকটাকে হুজুর বললেন, যাও বাবা বাজার করে নিয়ে এসো, বাজার পেটে তো কিছু খেতে হবে, বাজার করে নিয়ে এসো। লোকটা বাজার করতে গিয়ে দেখছে একটা সামনে মন্দির দেখা যায়, মন্দির কি দেখা যায়? হিন্দু ভাইদের মন্দির। মন্দিরের সামনে দেখতে পেলে একটা সরস্বতীর মূর্তি। দেখবেন সরস্বতী করা সাজাই কত সুন্দর করে, দেখে মনে হয় যে এক্ষুনি মনে হয় কথা বলবে, তাই না? সরস্বতীর মতো সুন্দরী পাথরের মার্বেল পাথর দিয়ে বানিয়ে মূর্তি রেখেছে মন্দিরে। গুলখানি যেতে যেতে পছন্দ হয়ে গেল, ওই মূর্তিটাকে দেখে দাঁড়িয়ে থেকে গেল, আর একটা কথা বলতে থাকলো, আল্লাহ, নিজের ভাষাতে বলছে, আল্লাহ তুই इसको जिंदा कर दे, हम इसको शादी करेंगे। কথাটা বুঝতে পারলে? বলছে আল্লাহ তুমি একে জীবন দিয়ে দাও, একে জিন্দা করে দাও, এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। মখদুম বাবার মুরিদ নামটা কি? গুলখানি। গুল মনে রাখবেন, ইতিহাস পড়ে দেখবেন মখদুম বাবা। আমি বাংলাদেশ গেছিলাম, চট্টগ্রাম প্রোগ্রামে, বাংলাদেশের এক বিরাট বড় আলিম মখদুম বাবার জীবনীটাকে বাংলাতে পড়েছে। ওনার ইতিহাসটা ফার্সি ভাষাতে ছিল, তারপর উর্দু হলো, এখন বাংলাও হয়ে গেছে। পড়বেন, একটু জানার চেষ্টা করবেন। সুলতান আশরাফ জাহাঙ্গীর সিন্নানি, যার দরবারের আজকে আওলাদ এসেছে আমার আপনার মাঝখানে, তিনি কত বড় জবরদস্ত আল্লাহ বলেছিলেন। গুলখানি উনার মুরিদ, মূর্তি দেখে দিওয়ানা, বলছে খোদা তুমি জিন্দা করো না, আমি বিয়ে করতে চাই, দেখতে খুব পছন্দ, ভালো লেগেছে আমার, আল্লাহ তুমি জিন্দা করে দাও, আমি বিয়ে করব। বাজার করা ভুলে গেছে, হাটে যাইনি, মার্কেটে যাইনি, মূর্তি দেখে দিওয়ানা। বলছে খোদা তুমি জিন্দা করো না, আল্লাহ তুমি জিন্দা করো না, একে বিয়ে করতে চাই, একে বউ বানাতে চাই, একে স্ত্রী বানাতে চাই। পাথরের মূর্তিকে দেখে দিওয়ানা। অনেক হয়ে গেল দেরি, বাজার কেন আসে না? মখদুম পাক আর একজনকে পাঠালেন, তো দিয়ে দেখছে হুজুর আপনার মুরিদ গুলখানি মার্কেটে পাঠিয়েছিলেন, দাসপাড়া যায়নি। ওই ওই ওইদিকে সামনে ওটা কি গুয়াবাড়ি মনে করে? গুয়াবাড়ি না? গুয়াবাড়িতে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। মন্দিরের সামনে মানে? বলছে হ্যাঁ, মন্দিরের সামনে একটা মেয়ে ছেলে মূর্তি দেখা পাগল হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে, আর খালি কছে আল্লাহ বিয়া জিন্দা করে দে, মুই বিয়া করি। এটাই তো নাকি তোমার ভাষা? খোদা তুই জিন্দা কর, মুই এক বিয়া করি, খোদা তুই জিন্দেগি দে, জিন্দা কর। কোনো কথা শুনে না, না ডানে না বামে, খালি হয়ে গেছে পাথরের মূর্তি। আল্লাহ তুই জিন্দা কর, মুই বিয়া করি, আল্লাহ তুই জিন্দা কর, মুই বিয়া করি। মখদুম পাক শুনে তো যা মূর্তি কো বিয়া করেগা, ছুটে আসলেন।
আসার পরে দেখছেন তো হ্যাঁ সত্যি দিওয়ানা, মূর্তি দেখ খালি কহে যাচ্ছে আল্লাহ তুই জিন্দা কর মুই বিহা করমু, আল্লাহ তুই জিন্দা কর মুই বিহা করিম, আল্লাহ তুই জিন্দা কর মুই বিহা করিম। মাকদুম পাক শুনতে শুনতে কইছে রে এটা একদম দিওয়ানা হয়ে গেছে রে, এ তো মূর্তি ছাড়া কিছু বুঝবে না রে, মহা মুশকিল। তখন মাকদুম পাক কত বড় আল্লাহর ওলি জবরদস্ত মূর্তির দিকে ইশারা করে বলছেন নিজের ভাষায়, এ মূর্তি जब मेरा बेटा बोल रहा है जिंदा होके चलती क्यों नहीं, जिंदा होके चल। जोर बोलो কি বললেন, বুঝতে পারলেন ভাষাটা? বলছে जब मेरा আমার মুরিদ যখন বলছে তোকে জিন্দা হতে, তো তুই দাঁড়িয়ে কেন আছিস, জিন্দা হয়ে চল, যেমনি বলতে নেই জিন্দা হয়ে চল। আল্লাহর হুকুম দেখেন, মূর্তিতে জীবন এলো, মাকদুম পাকের ইশারাতে পাথরের মূর্তি হাঁটতে লাগলো, চলতে লাগলো, বলতে লাগলো, লজ্জা করতে লাগলো। মাকদুম পাক নিজের মুরিদের সাথে তার বিহা দিল, ঘর হলো, সংসার হলো, বাল বাচ্চা হলো, আলাউলাদ হলো। গুজরাটের এক অংশে ওই বংশের কিছু লোক এখনো দুনিয়াতে আছে, তাদের পরিচয় একটাই। পরিচয় কি? এই যে আমাদের নখটা দেখছেন, নখটা আমাদের নখটা যেমন কাটলে রক্ত বের হবে, আমাদের নখ, ওদের এই নখটা হয় পাথরের, কারণ ওর মা ছিল পূর্বপুরুষ, মেয়েটা ছিল পাথর। আজ পর্যন্ত সেই বংশের হুজুরের আব্বা আশরাফুল আউলিয়া গেছে গুজরাটে, মাকদুম বাবার এই ঘটনা বলছে। হঠাৎ একটা লোক দাঁড়িয়ে বলছে, হুজুর ওই খানদানের আমিও, মুইও ওই খানদানের, দেখবা চাহেন তো দেখেলেন এই যে পাথরের নখ আছে আমার। বুঝা পাচ্ছে তো পাথরকে জিন্দেগি দিয়েছে, ওই জন্য কবি লিখছে, ওলিয়ে কামিল গৌসুল আলম আশরাফি দরসিরমনি মাখদুম আশরাফ সিমনানি। সবাই বলবেন মাকদুম আশরাফ, দূর হয়ে যাবে সব পরেশানি। বাড়িতে যদি মনে হয় কাউকে ভূত টুট ধরেছে, কোন দোয়া দুরুদ দরকার নেই, খালি কানে ফুঁক লাগিয়ে বলবেন মাকদুম আশরাফ, মাকদুম আশরাফ, মাকদুম আশরাফ, দেখে নেবেন তামাশা, গ্যারান্টি দিলাম আপনাকে। ওলিয়ে কামিল গৌসুল আলম আশরাফি দরসিরমনি মাকদুম আশরাফ সিমনানি। তোমার সিলসিলার ছায়া তলে কাটাবো জিন্দেগানি, বলেন মাকদুম আশরাফ, মাকদুম আশরাফ। আমরা সবাই যারা এই সিলসিলার মুরিদ, আমরা সবাই লিখবো নামের সাথে আশরাফি। কি লিখবো? আর উনি হলেন আশরাফিদের সিলসিলার জড়, মাকদুম আশরাফের জন্য আমরা হলাম আশরাফি। আজকে যারা মুরিদ হবেন সবাই হয়ে যাবেন আশরাফি। এই জন্য কবি লিখছে, ওলিয়ে কামিল গৌসুল আলম আশরাফি দরসিরমনি বলি মাকদুম আশরাফ সিমনানি, মাকদুম আশরাফ সিমনানি। তোমার সিলসিলার ছায়া তলে কাটাবো জিন্দেগানি, বলো মাকদুম আশরাফ সিমনানি। বাড়ি ছিল সিমনান দেশে, সিমনানের সরজমিনে মওলা আলীর খানদানে, সিমনানের সরজমিনে মওলা আলীর খানদানে, সৈয়দ কুলে জন্ম নিলে পাইলে পাক পাঞ্জাব। হুজুর আসছেন নাকি? রাস্তাতে আছে, দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে सरकार ताजुल औलिया
जिंदाबाद हुजूर ताजुल औलिया जिंदाबाद सैयदी सरकार ताजुल औलिया शहजादे हुजूर अशरफुल औलिया नारे तकबीर नारे रिसालत अशरफी दुल्हा पीर हमारा अशरफी दुल्हा नारे तकबीर नारे रिसालत সবাই সামনে দিকে সবাই সামনে দিকে গেট থেকে ফাঁকা করে দিন সামনে চলে আসেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা সামনে দিকে সবাই বসে যান সামনে দিকে বসে যান মাশাআল্লাহ কে আমি বলেছিলাম যে ইনশাআল্লাহ 12টা নাগাদ হুজুর চলে আসবেন ঠিক 5 মিনিট আগেই হুজুর ঢুকে গেছেন নুরানি চেহারা দর্শন করতে থাকেন আর বিলকুল আদবের সহিত এই ভাই এই হ্যালো মোবাইল বলে বসে যাও আপনারা সামনে ঢুকে বসুন ভিতরে ঢুকে বসুন নুরানি চেহারা দেখতে থাকুন মোবাইলে না বসে বসে কথা ভাই বসে যা সব বসে যা তুমি শুনি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা তো বলছিলাম ইনারি পূর্বপুরুষ মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি হ্যাঁ মাশাআল্লাহ কি নাম রফিকুল সাহেব 1000 টাকা হ্যাঁ রাখেন 1000 টাকা মসজিদের জন্য মাশাআল্লাহ ভাই যারা দাঁড়িয়ে আছেন এটা ঠিক নয় বসতে বলছেন সবাইকে বসে যান মেহরবানি করে সবাই বসে যান মখদুমে পাক সারা পৃথিবী 3 বার ভ্রমণ করেছেন আর উনার ইশারাতে পাথরের মূর্তিতে আল্লাহর হুকুমে জীবন এসেছে আর সেই পাথরের মূর্তির সাথে নিজের মুরিদের উনি বিয়ে দিয়েছেন যার কারণে ছন্দতে কবি লিখছে উনি কোথাকার ছিলেন কোথায় আসলেন কিভাবে মূর্তি জিন্দা হলো এই ছন্দের মধ্যেই আপনারা বুঝে নিতে পারবেন শর্টকাটে একবারে এক সকালে বলুন তো ইয়া মখদুম এই বাংলা বুঝিস না রে এই হিরো বুঝিস না কেন রে বাংলা বুঝিস না তোরা কবি লিখছে বাড়ি ছিল সিমনান ইরান দেশের সিমনান কোথায় ইরানে পড়ে সিমনান ওখানকার ইনারা এই টুপিটার নাম হচ্ছে সিমনানি টুপি সিমনানি তাজ ইনার বাপদাদা বাদশাহ ছিল বাদশাহ সুলতান আশরাফ জাহাঙ্গীর সিমনানি বাদশাহী ছেড়ে ভারত এসেছেন 700 বছর আগে কতদিন আগে বললাম না যার ইতিহাস লিখেছে ভারত বিখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিসে দেহলি আমরা ওই সিলসিলার মুরিদ ওই পীরের মাননেওয়ালা আমরা হ্যাঁ কবি লিখছে তাই সিমনানের সরজমিনে মাওলা আলীর খানদানে সৈয়দ কুলে জন্ম নিলে পায়ের পাক পাঞ্জাতনে জোরে হাসান হুসেনি কিরণ তুমি একটু আগে বললাম ইমাম হাসানের নাম শুনেছেন ইমাম হুসেনের নাম শুনেছেন মোহব্বত করেন ওই নূর চেহারাতে দেখেন হাসান হুসেনি কিরণ তুমি হাসান হুসেনি কিরণ তুমি আপাদ মস্তক নূরানি মখদুম আশরাফ সিমনানি বলেন মখদুম আশরাফ আর সিমনান থেকে আসছেন কোথায় দেখেন খোদাকে পাইবার তারে